তাহলে হচ্ছে সবাইকে ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্লাসে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর পিটুয়ে। তো এই ফ্রেজ এন্ড ইডিয়মস এইটা হচ্ছে গিয়ে মোটামুটি দেখা যায় আমাদের রেগুলার বেসিসে 1 থেকে 2 মার্কস আসে। তো এখানের মধ্যেও আসলে হচ্ছে মিনিমাম 1 মার্কস তো থাকবেই, হ্যাঁ, 1 to 2 মার্কস থাকবেই। তো এইটা এখন মুখস্থ করে মানে স্লাইডের শেষ নাই, ফ্রেজ এন্ড ইডিয়মস এরও শেষ নাই। এখন এটার জন্য কি করতে হবে? এটার জন্য করতে হবে যেটা হচ্ছে কি, আমার প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো একটু দেখতে হবে, প্রিভিয়াস যেগুলো আসছে প্রিভিয়াস কোয়েশ্চেন আমাকে দেখতে হবে। আমাকে হচ্ছে একটা কমন সেন্স ডেভেলপ করতে হবে, যেতে আমি পড়ে ডিপ মিনিংটা বুঝতে পারি। কমন সেন্স ডেভেলপ করা, এইগুলো হবে হচ্ছে আমাদের ট্যাকটিক্স, হ্যাঁ, ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্ষেত্রে। যেমন আজকে হচ্ছে এখানে প্রায় আমার 317টা স্লাইড আছে, হ্যাঁ। তো এরকম 317টা কেন, হাজারটা স্লাইড হচ্ছে আমি ফ্রেজ এন্ড ইডিয়মস এর জন্য পড়তে পারি, হ্যাঁ। তো এখানে যেটা করতে হবে যে আমাকে একটু বুঝে দেখতে হবে, বুঝে দেখলে এটার যে ইনার মিনিংটা আছে এটা ধরার চেষ্টা করতে হবে। তাহলে ফ্রেজ এন্ড ইডিয়মসটা আরামসে উত্তর করা যায়। অনেক সময় হচ্ছে কমন না পড়লেও অপশন দেখে তখন দেখা যায় কি না একটা গেস করা যাচ্ছে, হ্যাঁ। তো গেসটা কিভাবে আসবে? গেসটা আসবে হচ্ছে এরকম, কমন সেন্স যদি ডেভেলপ হয় এবং আমি যখন প্র্যাকটিস করব তখন হচ্ছে এটা ডেভেলপ করে যাই। এইটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস এর মূল সূত্র। তো এখানে 317টা যে আমরা স্লাইড রেখেছি, হয়তো বা হচ্ছে গিয়ে আমি সবগুলো গো থ্রু করবো না, কিছু আপনাদের উপরও ছাড়বো, ওগুলো যেগুলো পড়ে নেবেন। আমরা দেখি যে 2 ঘন্টা আমরা কতটুকু কাভার করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের যে টু কিপ এন আই অন, হ্যাঁ, আমরা যখন কারো উপর আমরা এটা শাব্দিক ভাবে চিন্তা করি, টু কিপ এন আই অন কারো উপর চোখ রাখা। তাহলে চোখ রাখা মানে কি? কাউকে অবজার্ভ করা। তাহলে খুবই সিম্পল, টু কিপ এন আই অন মানে হচ্ছে কি কারো উপর অবজারভেশন, অবজার্ভ করা কাউকে। আই এম হেয়ার টু কিপ এন আই অন ইউ। আমরা ক্লাসের পর বা কথার মাঝখানে বলি না ওভার এন্ড আউট, হ্যাঁ। ওভার এন্ড আউট হচ্ছে কি, হ্যাঁ, এটা ইংরেজির বাগধারা। ওভার এন্ড আউট মানে কি? এটা হচ্ছে এন্ড অফ স্টোরি, যে আমার শেষ। ওভার এন্ড আউট, এন্ড অফ স্টোরি, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ওভার এন্ড আউট, এটা মানে এন্ড অফ স্টোরি। টু ফাইট নেক টু নেক, তাহলে দুটো কি, এরা হচ্ছে হরিণ, এরা লড়াই করছে, হ্যাঁ, একদম সমানে সমান। টু ফাইট ইকুয়ালি নেক টু নেক মানে ঘাড়ে ঘাড়ে। টু ফাইট নেক টু নেক মানে কি, যে সমানে সমান লড়াই করা। টু ফাইট নেক টু নেক। অ্যাকিলিস হিল, এটা মানে হচ্ছে উইক পয়েন্ট। এইটা একটা মাইথোলজিক্যাল স্টোরি, যে আমার অ্যাকিলিস নামে একজন বীর ছিল। তো তার মা ছোটবেলায় প্রার্থনা করছিল যে আমার ছেলে যাতে অমর হয়, তাকে কোনো কিছু যাতে হচ্ছে গিয়ে স্পর্শ করলে ধ্বংস করতে না পারে, মানে কোনো কিছু দ্বারাই সে, তাকে বধ করা যাবে না, মারা যাবে না। তো ঠিক আছে, ঈশ্বর হচ্ছে গিয়ে তার এটাকে আশীর্বাদ করলেন, অ্যাপ্রুভ করলেন এবং বললেন যে ঠিক আছে, অমুক একটা জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে তুমি তোমার ছেলেকে ডুবালে ওই পবিত্র পানি তার বডির যেখানে যেখানে লাগবে সেটা হচ্ছে গিয়ে তার, মানে ওই ওই জায়গাগুলো কোনো অস্ত্র দ্বারা আঘাত করলে ওসব জায়গায় তাকে মারা যাবে না। তো এখন তার মা যখন তাকে ডুবাইছে, ডুবানোর সময় আমরা কি করি, ধরেন বাচ্চাকে উল্টা করে ধরে ডুবাচ্ছি, গোড়ালির ওখানে ধরে ডুবাই না? তো তাকে গোড়ালির ওখানে ধরে ডুবাইছে। এখন যেটা হইলো যে সব জায়গায় টাচ হইলো পানি, কিন্তু গোড়ালিতে হয় নাই। তো এই অ্যাকিলিস হিল, এটা হচ্ছে গোড়ালির জায়গাটাকে বলা হয়। পরবর্তীতে দেখা গেছে কি, ওই গোড়ালির ওই অংশে আঘাতপ্রাপ্ত হয়ে অ্যাকিলিস মারা গেছিল, হ্যাঁ। তো ওখান থেকে আসছে অ্যাকিলিস হিল, উইক পয়েন্ট। আমরা তেলবাজি করি না? তেলবাজি করি হচ্ছে গিয়ে অনেক সময় নিজের মোটিভ উদ্ধার করার জন্য, হ্যাঁ। এই যে নিজের মোটিভ উদ্ধার করার জন্য তেলবাজি করা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় সফট সোপ। পাম দিস না, পাম দিস না। তাহলে সাবান, নরম সাবান, তাহলে সাবান ঘষতেছি সমানে, ফ্ল্যাটার ফর সেলফ মোটিভ, এটা হচ্ছে সফট সোপ। আমাদের বড়দের কাছে বাচ্চারা অনেক সময় জানতে চায় যে আমি কিভাবে আসলাম, হ্যাঁ। তো আমরা হচ্ছে সেক্স কালচার, মানে সেক্স এডুকেশনের ব্যাপারে হচ্ছে খুবই লজ্জা পাই, হ্যাঁ। এবং ম্যাক্সিমামকে বলা হয় কি যে তোমাকে আমি ব্রিজের নিচে কুড়াই পাইছি, অথবা এক রাতে হচ্ছে আসছিল। বাট তুমি কিভাবে আসছো, এইটা কিন্তু হচ্ছে কি সুন্দরভাবে বলা যায় গল্প চলে। এটা নিয়ে কিন্তু বইও আছে ইন্টারেস্টিং, হ্যাঁ। তো
দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স, এটাকে বলা হয় দ্য বার্ডস অ্যান্ড দ্য বিজ। দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স হচ্ছে বার্ডস অ্যান্ড বিজ, যে আমরা যে মানে ফুলের কথা বলছি, মৌমাছির কথা বলছি, মানে এটা বুঝাইছে আর কি, যে অনেক কথাবার্তা ঘুরায় পেঁচায় বলা হয়, এটা হচ্ছে দ্য বার্ডস অ্যান্ড দ্য বিজ। যে কোনো কিছু খুঁটিনাটি পড়া, এটা কি দ্য প্রোজ অ্যান্ড কনস, খুঁটিনাটি। খুঁটিনাটি আমি একদম ইন ডিটেইল পড়লাম, কোনটা আমার পজিটিভ কোনটা নেগেটিভ সবকিছু জেনে বুঝে পড়লাম, এটা হচ্ছে আমার প্রোস এন্ড কনস। যে কারো শেষ কাজ, সোয়ান সং, লাস্ট ওয়ার্ক, হ্যাঁ, শেষ কাজ, যেমন শেক্সপিয়ারের শেষ কাজ কোনটা ছিল, সোয়ান সং, দেখি মনে আছে কিনা। শেক্সপিয়ারের সোয়ান সং কোনটা ছিল? দা টেম্পেস্ট, ভেরি গুড, চমৎকার। যেমন হচ্ছে গিয়ে আমাদের হুমায়ুন আহমেদের শেষ কাজ ছিল কিন্তু ঘেটুপুত্র কমলা। হ্যাঁ, ঘেটুপুত্র কমলা ছিল হুমায়ুন আহমেদের একদম লাস্ট কাজ। আজকে ক্লাস হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। হ্যাঁ, এটা খুবই কষ্টকর একটা মুভি। আচ্ছা, এবার হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে গিয়ে কোনো কস্টলি এন্ড ট্রাবলসাম পজিশন। আমরা কি জানি যে আমার হাতি, হাতির জন্য হচ্ছে অনেক খাবার লাগে না, অনেক খাবার লাগে, অনেক খরচ হয়। তাহলে আমার এমন কোন পজিশন বা এমন কোন অবস্থা যেটার জন্য হচ্ছে আমার অনেক টাকা বের হয়ে যাচ্ছে। দেখবেন যে এরকম কিছু যাদের কর্পোরেটসে কাজ করার অভিজ্ঞতা আছে অথবা এনজিও তে কাজ করার অভিজ্ঞতা আছে, তারা দেখবেন কিছু পজিশনে এমন কিছু মানুষ থাকে, দেখা যায় কি বিভিন্ন ব্যালেন্স মেনটেন করার জন্য ওদেরকে জবে রাখা হয়, বাট তাদের এমন কোনো কাজ নাই, বাট এদের স্যালারি অনেক হাই। হ্যাঁ, তো এদেরকে হচ্ছে গিয়ে হোয়াইট এলিফ্যান্ট বলা হয়। বাহ রাফিদ, শুনে খুব ভালো লাগলো, চমৎকার। তাহলে হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে কি এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পজিশন, যাকে হচ্ছে আমার পালতে অনেক খরচ লাগবে। ম্যান অফ স্ট্র, এটা মানে কি, স্ট্র মানে তো আমরা আমরা জানি যে খড়কুটো, স্ট্র মানে খড়কুটো, তো এটা মানে হচ্ছে অপদার্থ। ম্যান অফ স্ট্র মানে হচ্ছে অপদার্থ। এমনি স্ট্র মানে হচ্ছে আমরা জানি যে এটা খড়কুটো বোঝায়, মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। কি যে কষ্ট, মাথা নষ্ট। হ্যাঁ, মান্নার মুভি ছিল। তাহলে এট এ লস মানে কি, পাজলড, আমরা যদি হতবুদ্ধি হয়ে যাই। হ্যাঁ, এটা হচ্ছে পাজলড, হতবুদ্ধি। না, ইয়েতে হচ্ছে এটা ম্যান অফ এস্ট্রো মানে বোঝায় এমনিতে হচ্ছে কি যে আমার তালপাতার সেপাই না, এটা অপদার্থ বুঝে আর কি নর্মালি। তাহলে অ্যাট এ লস হচ্ছে কি আমার পাজলড, কেউ যদি পাজলড হয়ে যায় এটাকে আমি কি বলতে পারি, যে আমি বলতে পারি অ্যাট এ লস, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। হ্যাঁ, সবাই এই ব্যাপারে একমত। ইউজলেস দিতে পারে, শিমু ম্যান অফ এস্ট্রো এটা ইউজলেস দিতে পারে। তাহলে অ্যাট ওয়ান্স উইটস এন্ড এটা মানে হচ্ছে পারপ্লেক্সড, এটা মানে হচ্ছে আমি কনফিউজড, হ্যাঁ, পাজলড। অ্যাট ওয়ান্স, তাহলে এগুলো সমার্থক কিন্তু, যে আমার অ্যাট এ লস, অ্যাট ওয়ান্স উইটস এন্ড সবগুলোকে আমি কনফিউজ, পারপ্লেক্সড, হ্যাঁ, বুঝছি না কি হবে আমার, হতবুদ্ধি। ল্যাক্রিমোজ নেচারস, এটা হচ্ছে প্রোন টু টিয়ার, মানে যে কথায় কথায় কান্না করে। আমরা চোখের যে গ্রন্থি, এটাকে বলি আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলা হয়, এটা হচ্ছে অশ্রু গ্রন্থি। ল্যাক্রিমাল গ্ল্যান্ড হচ্ছে অশ্রু গ্রন্থি। এটা থেকে আসছে হচ্ছে প্রোন টু টিয়ার, ল্যাক্রিমাস নেচার, প্রোন টু টিয়ার, যে কথায় কথায় কান্না করে। আমরা হচ্ছে একটু ক্লাস যদি আমরা মনোযোগ দিয়ে করি, আমাদের মনে হয় যে মোটামুটি এটা কিছুটা হলে আয়ত্তে চলে আসবে। এরপর আমি কিছু স্লাইড এক্সট্রা দিয়ে দিব, এখানে সব কভার করবো না, যেগুলো আপনি নিজে পড়বেন। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, আমরা কি করি মাঝে মাঝে, আমরা দেখা যায় কি 10 টাকা পকেট থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 1 টাকা হচ্ছে গিয়ে অনেক সতর্কতার সাথে ব্যয় করি। হ্যাঁ, বিশেষত এটা দেখা যায় আমাদের বাঙালিদের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে অসুখ, ধরেন আমার নর্মাল হয়তো একটা অসুস্থ হলাম আমি, তো আমি দেখলাম হয়তো আমি ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছি, হ্যাঁ, এই খাচ্ছি সে খাচ্ছি, বাট এই যে আমি 10 টাকা সেভ করার জন্য ডক্টরকে কাছে গেলাম না, হ্যাঁ, বা 500 টাকা বাঁচানোর জন্য গেলাম না,
তখন দেখা যায় কি এই ডিজিজটা এমন একটা পর্যায়ে চলে যায় যখন 50,000 টাকা বের হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি, এটা হচ্ছে কি থ্রিফটি উইথ স্মল অ্যামাউন্টস বাট প্রফলিগেট উইথ লার্জ অ্যামাউন্ট। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা শিখতে পারি যে থ্রিফটি আর হচ্ছে প্রফলিগেট এটা কিন্তু সিনোনিম অ্যান্টোনিম। তাহলে এখানে থ্রিফটি মানে কি, যে আমার কৃপণ, যে আমি মিতব্যয়ী, একদম খরচ করি না। আর প্রফলিগেট মানে হচ্ছে আমি অকাতরে বিলাচ্ছি। তাহলে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। ট্রেড অফ মানে হচ্ছে গিয়ে কম্প্রোমাইজ করা, ভেতরে ভেতরে কাজ হয়ে যাওয়া, কম্প্রোমাইজ করে ফেলা, ব্যালেন্স অ্যাচিভ বিটুইন টু ডিজায়ারেবল বাট ইনকম্পিটেবল ফিচার্স। ট্রেড অফ করা, যে ধরলাম আমার একটা কি চলছে, কিভাবে উদাহরণ দেওয়া যায়, যে আমাদের হয় না যে বিভিন্ন টেন্ডার, ধরেন হচ্ছে কি আমি টেন্ডার আহ্বান করলাম, অথবা হচ্ছে কি আমি জবের জন্য সার্কুলার দিলাম, বাট লোক আবার ফিক্স করা। হ্যাঁ, ভিতরে ভিতরে ট্রেড অফ হয়ে গেছে, কম্প্রোমাইজ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে গিয়ে দুইটা পার্টির মধ্যে ইনকম্পিটেবল ফিচারের মাধ্যমে হচ্ছে একটা ব্যালেন্স মেনটেন করা, ট্রেড অফ। টু লিভ সামওয়ান ইন দ্য লার্ক, এটা হচ্ছে কাউকে কোনো তার বিপদে ফেলে চলে যাওয়া। টু ডেজার্ট সামওয়ান ইন হিজ ডিফিকাল্টিস, টু লিভ সামওয়ান ইন দ্য লার্ক। তাহলে এখানে কি, যে বয়ফ্রেন্ডের টাফ টাইমে গার্লফ্রেন্ড চলে গেল, যে তোমার লাইফ নিয়ে তুমি স্ট্রাগল করো। তাহলে টু লিভ সামওয়ান ইন দ্য লার্ক এটা মানে টু ডেজার্ট সামওয়ান ইন হিজ ডিফিকাল্টিস। বি অল অ্যান্ড অল, এটা মানে কি সুপ্রিম এইম, যে আমার একদম লক্ষ্য কি, আমার প্রধান লক্ষ্য। যেমন আমাদের সবার বি অল অ্যান্ড অল কি এখন, বিসিএস ক্যাডার হওয়া। আচ্ছা, আপনারা আমাদের 49-এর কি নিউজ পাইছেন না? সরি, 48। আমাদের কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ক্যাডার হয়েছে, যদি এখনো সবাই ফর্ম ফিল আপ করে নাই। আমরা ওটা ছাড়া আসলে ওয়ে নাই। হ্যাঁ, আমরা এখনো এই কারণে উজ্জ্বল, আমরা ফিক্স এখনো অ্যামাউন্ট ইয়ে করতে পারছি না, মানে আমাদের কতজন হয়েছে। তবে মানে লাস্ট মোটামুটি আর পর্যন্ত আমাদের যারা ফর্ম ফিল আপ করছে 200-র কাছাকাছি, আরো এটা ক্রস করে যাবে। মানে এটা হচ্ছে গিয়ে যে 200 অ্যামাউন্টটা বললাম, এটা কিন্তু আমাদের প্রথম 1 ঘন্টার আপডেট। আমাদের যে ফর্মটা দেওয়া হয়েছিল, এটা যারা ফর্ম ফিল আপ করছে, এরপর হচ্ছে আমি এখনো খোঁজ নেওয়া হয় নাই। সো এটা আরো বাড়তেছে। একদম স্পিক হয়ে বললে আতিয়া, যে আমাদের প্রথম হাফ আওয়ারে হচ্ছে আমি বেসিক্যালি খবর দিয়েছিলাম কজন ফিল আপ করছে। আমরা ফর্ম একটা দিছিলাম ওদেরকে, যে তোমরা ফিল আপ করো, ওদেরকে গিফট পাঠানোর জন্য। প্রথম 48 ঘন্টা, সরি, প্রথম আধা ঘন্টা 148 জন ফর্ম ফিল আপ করছিল। হ্যাঁ, সো এটা বোঝাই যাচ্ছে যে এটা আর অনেক বেশি। বাহ, চমৎকার সেফান। হ্যাঁ, আমাদের হচ্ছে শুভ্র হয়েছে কেন, ভাইবা হচ্ছে না। ফারিহা আশা করি হয়ে যাবে। তোমরা যদি ভার্সিটিতে নক করার সুযোগ থাকে কলেজে, তাহলে সেক্ষেত্রে তোমরা একটু ইয়ে করো, যে আমাদের তো হচ্ছে মানে পরীক্ষা আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা পরীক্ষা ইয়েটা ভাইবাটা নেওয়ার ব্যবস্থা করেন, যদি কোনোভাবে পুশ করা যায় এটা করো। তবে অ্যাপেড দেওয়া হয় তোমাদের হচ্ছে, আমাদের ডাক্তারদের মধ্যে 201 জন আসছে ইন্টার্ন থেকে, যাদের এখন ইন্টার্ন কমপ্লিট হয় নাই, কারো 5 মাস 6 মাস 7 মাস এরকম লাগবে শেষ হতে। তো এদেরকে কি করছে, এদেরকে তো রাখছে, মানে রাখছে বলতে রেজাল্ট স্থগিত দিকে দেখাইছে 201 জনকে। তারা ইন্টার্ন শেষ করে যখন সার্টিফিকেট দিবে তখন তাদেরকে রেকমেন্ড করে দিবে। আহ এলিন, এটা হচ্ছে আমাদের জন্য খুব স্যাড নিউজ। মানে বিসিএস এর মধ্যে মাঝে মাঝে খুব যোগ্য প্রার্থীরা দের সাথে ইয়ে হয়, কারণ মানে এটা বলা যায় না অনেক সময়। হ্যাঁ, তো এরকম হয়েছে ওর সাথে। তাহলে বি অল অ্যান্ড অল আমরা দেখলাম যে আমাদের হচ্ছে সুপ্রিমেইন হচ্ছে এইটা। এখন তোমার ফারিহা, তোমার ভাইভাতে তখন হচ্ছে বুঝতে হবে, বাট হচ্ছে এটা সার্টিফিকেট চাই। হ্যাঁ, এখন অনেক সময় কনসিডার করে, যেমন হচ্ছে এদের ক্ষেত্রে করছে, 201 জনকে তো নিত না নাইলে। হ্যাঁ, তো তোমার পারফরমেন্স ভালো, তোমার কনসিডার করবে। ম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্টেড ম্যান, বিদ্বান ব্যক্তি। যে কোনো বিদ্বান ব্যক্তিকে আমরা কি বলতে পারি, ম্যান অফ পার্টস বলতে পারি। ম্যান অফ পার্টস হচ্ছে বিদ্বান ব্যক্তি। প্রচন্ড গরম, আমরা কি বলি, ডগ ডেইজ বলি। হ্যাঁ, যে কুত্তা মারা গরম পড়তেছে, ডগ ডেইজ, এটা মানে হট ওয়েদার। প্যান্ডোরাস বক্স মানে হচ্ছে গিয়ে যেটা আনএক্সপেক্টেড কোনো কিছু যদি থাকে, এটাকে বলা হয় প্যান্ডোরাস বক্স।
এটা নিয়ে সুন্দর একটা কাহিনী আছে যে আমার যে একটা যখন হচ্ছে গড মানে মানুষকে এখানে পাঠাইছে, তখন সমস্ত ইমোশনস একটা বক্সের মধ্যে ভরে দিছে। তো ওখানের মধ্যে হচ্ছে গিয়ে মানে রাগ, ঘৃণা, দেশ, হ্যাপিনেস, আশা সবকিছু মিলে দিছে। সো এই মহিলাকে বলছে হচ্ছে আপনি এটা খুলবেন না, বাট সে কিউরিয়াসিটি বশত এটা খুলছে। এরপর যেটা দেখা গেল যে সবকিছুই রাগ, ঘৃণা, বিদ্বেষ সবকিছু বের হয়ে গেছে। এখন সে দেখলো যে পাত্রের তলায় সামান্য একটু পরিমাণে ধোঁয়ার মতো জিনিস রয়ে গেছে, তাড়াতাড়ি সে এটা বন্ধ করে। তো ওই জিনিস ছিল হচ্ছে গিয়ে মানে আশা। এরপর বলে যে মানুষ আশা নিয়েই বেঁচে থাকে। এটা হচ্ছে গিয়ে প্যান্ডোরাস বক্সের কাহিনী। এটাকে বলা হয় কি যে সামথিং ক্রিয়েটেড আনএক্সপেক্টেড প্রবলেমস, যে আমি কিছুই জানি না যে এখানের মধ্যে কি আছে। এটা বলা হয় প্যান্ডোরাস বক্স। বলে না যে তোমার বক্স যদি ওপেন করি তখন তুমি বুঝবে যে কি আছে ওখানে, আমি কিছুই জানি না আসলে ভিতরে কি অবস্থা আছে। ক্যাশ কাউ, এটা হচ্ছে সোর্স অফ স্টেডি প্রফিট। আমরা গরু থেকে কিন্তু হচ্ছে মানুষজন ভালোই ইনকাম করতে পারে। হ্যাঁ, বিভিন্নভাবে ইনকাম করা যায়। তো আমরা গ্রামে গঞ্জে এটা দেখি যে গৃহস্থ বাড়িতে যাদের গরু আছে তারা বিভিন্নভাবে হচ্ছে আর্ন করতেছে। ওখান থেকে আসছে হচ্ছে ক্যাশ কাউ ওয়ার্ডটা, এ সোর্স অফ স্টেডি প্রফিট, যেটা আমাকে কন্টিনিউ লাভ দিচ্ছে। আমার ঘরের মধ্যে যদি একটা ইঁদুর মারা যায় তাহলে হচ্ছে আমরা কি বুঝতে পারি? আমরা গন্ধ শুনে বুঝতে পারি যে না, কোথাও তো মরছে কিছু। হ্যাঁ, তার প্রচন্ড গন্ধ হয়। তাহলে টু স্মেল এ র্যাট মানে হচ্ছে টু সাসপেক্ট ফাউল ডিলিং। হ্যাঁ, যে কোনো দুর্নীতি হচ্ছে বা দেশে কোনো উল্টাপাল্টা কিছু ঘটতেছে আমরা কিন্তু টের পাই। তাহলে এটা মানে হচ্ছে কি টু স্মেল এ র্যাট, টু সাসপেক্ট এ ফাউল ডিলিং, টু স্মেল এ র্যাট। আই টু আই, হ্যাঁ চোখে চোখে, এটা হচ্ছে শেয়ারিং দ্য সেম ভিউ। ডোন্ট ওপেন প্যান্ডোরাস বক্স। হ্যাঁ, হবে, রাইট, সমস্যা নাই। তাহলে আই টু আই মানে কি, যে চোখে চোখে, যে এটা শেয়ারিং দ্য সেম ভিউ, দ্য সেম ভিউ, যে আমি একই দৃষ্টিভঙ্গিতে দেখছি। ইন দ্য নিক অফ টাইম, এটা হচ্ছে এট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, একদম লাস্ট মোমেন্টে। আমরা অনেক সময় লাস্ট মোমেন্টে দৌড়াই, বাসে উঠি, মেট্রোতে দেখা যায় কি বন্ধ হওয়ার আগ মুহূর্তে কি উঠে গেল। তাহলে ইন দ্য নিক অফ টাইম মানে কি লাস্ট পসিবল মোমেন্টে হচ্ছে ওঠা, যে কোনো যে একদম শেষ মুহূর্তে। কেউ যদি বলে যে হ্যাঁ আমি শেষ মুহূর্তে পড়তে বসছি, প্রশ্নগুলো হতে পারে হচ্ছে কি হ্যাঁ 11th আওয়ার, লাবণী, এটা হচ্ছে হোয়াট ডাজ ইট মিন বাই দ্য ইন দ্য নিক অফ টাইম, এভাবে আসবে। তো অপশনের মধ্যে 4টা অপশন থাকবে, তোমায় তখন দেখে দিতে হবে। টুট ইওর ওন হর্ন, এটা মানে হচ্ছে টক বোস্টফুলি অ্যাবাউট ওয়ান সেলফ অর ওয়ান অ্যাচিভমেন্ট। বোস্টফুলি মানে হচ্ছে কি নিজের ঢোল নিজে পেটানো, যে আমি নিজের কাজ সম্বন্ধে একদম বললাম ফাটাই। হ্যাঁ, এটা হচ্ছে নিজের হর্ন নিজে টুট করা। টুট ইওর ওন হর্ন, নিজের ঢোল নিজে নিজে পিটাও। প্রিটি পেনি মানে কি ভেরি এক্সপেন্সিভ। প্রিটি পেনি, এই যে নিতা আম্বানির এই জুয়েলারিটা খুব ফেমাস হয়েছিল না, এটার দাম মনে হয় কি 500 কোটি রুপি না আরো বেশি ছিল। হ্যাঁ, তো ওই কথা চিন্তা করে হচ্ছে আমি ছবিটা অ্যাড করছি, যেটা প্রিটি পেনি। দেখতে মনে হচ্ছে যে হয়তো ছোট জিনিস, হ্যাঁ, বাট এটা অনেক দেশের বাজেটেরও সমান। তাহলে প্রিটি পেনি মানে কি যে ভেরি এক্সপেন্সিভ, মানে পেনি দেখে হচ্ছে এক্সপেন্সিভ কম এটা ভাবা যাবে না, এটা মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, জিডিপি থেকে পাকিস্তান জিডিপি থেকে বেশি। তাহলে টু পুট ইন এ ওয়ার্ড, এটা মানে হচ্ছে টু সে পজিটিভ থিংস অ্যাবাউট সামওয়ান টু আদার পিপল। টু সে পজিটিভ থিংস, ধরো আমার হচ্ছে গিয়ে কোনো বন্ধু আমার কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছে, সে বললো যে বন্ধু তুমি এইচআর কে বলে দিও যে আমার সম্বন্ধে যে আমি যে ভালো, আমি কম্পিটেন্ট, একটু ভালো কিছু বলে দিও, তুমি আমার ব্যাপারটা দেখিও। তাহলে টু পুট ইন এ ওয়ার্ড মানে হচ্ছে গিয়ে কারো সম্পর্কে কোনো মানুষকে ভালো কিছু বলা, পজিটিভ কিছু বলা। এটা হচ্ছে টু পুট ইন এ গুড ওয়ার্ড, টু পুট ইন এ ওয়ার্ড, হ্যাঁ, টু সে পজিটিভ থিংস। রেড লেটার ডে, এটা মানে হচ্ছে মেমোরেবল ডে, মেমোরেবল ডে, এটা হচ্ছে আমার রেড লেটার ডে। কাটে স্যাড ফিগার, স্যাড ফিগার মানে কি শোজ ওয়ান ইনকম্পিটেন্স। হ্যাঁ, পরীক্ষায় এটা খারাপ করছে। হ্যাঁ, কাটে স্যাড ফিগার বা সরি ফিগারও বলে অনেক সময়, যে আমার শুধু পরীক্ষায় না যে কোনো কাজে যদি খারাপ করে, শো ওয়ান্স ওয়ান্স ইনকম্পিটেন্স।
এটা হচ্ছে কাটে স্যাড ফিগার। টু রিড বিটুইন লাইনস, হ্যাঁ, লাইনের মাঝখানে পড়া। তো আমরা তো নর্মালি লাইন পড়ি, লাইনের মাঝখানে মানে কি, যে আমি একদম মর্মার্থটা বুঝে পড়ছি, ডিপলি পড়তেছি, তাহলে এটাকে বলা হয় টু রিড বিটুইন দ্য লাইনস। লুক ফর অর ডিসকভার এ মিনিং দ্যাট ইজ ইমপ্লাইড রেদার দেন এক্সপ্লিসিটলি স্টেটেড। টু রিড বিটুইন লাইনস, হ্যাঁ, এটা হচ্ছে ইনার মিনিং, ধরে পড়া, হচ্ছে ইনার মিনিং। ফারহানার লাইনটাই দেখি, এটা হচ্ছে ইনার মিনিং। থ্রো থিক অ্যান্ড থিন, এটা মানে হচ্ছে গিয়ে যে যে কোনো অবস্থাতে ছেড়ে না যাওয়া, আন্ডার অল সার্কামস্টেন্সেস, নো ম্যাটার হোয়াট ডিফিকাল্ট। হ্যাঁ, তাহলে থ্রো থিক অ্যান্ড থিন। গিভ এ ওয়াইড বার্থ, এটা মানে হচ্ছে কি কাউকে অ্যাভয়েড করা অথবা কারো থেকে দূরে থাকা। গিভ এ ওয়াইড বার্থ। আমরা করোনার সময় কি করছিলাম, যে আমরা ডিস্টেন্স মেনটেন করব, একজন একজন থেকে, আমি মাস্ক পরে থাকবো, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে গিভ এ ওয়াইড বার্থ মানে কি টু অ্যাভয়েড অর স্টে অ্যাওয়ে ফ্রম, হচ্ছে গিভ এ ওয়াইড বার্থ। লাস্ট লাইন, এটা হচ্ছে থ্রো থিক অ্যান্ড থিন, মানে কঠিন সময় ভালো সময় সব সময় হচ্ছে পাশে থাকা কারো। থ্রো থিক অ্যান্ড থিন মানে আন্ডার অল সার্কামস্টেন্সেস, যদি কেউ কারো হাত ছেড়ে না যায়, যেমন কিপিং ইউর ফ্যামিলি স্ট্রং থ্রো থিক অ্যান্ড থিন, যেমনই সময় আসুক পরিবারকে কি রাখতে হবে, একদম স্ট্রংলি হোল্ড করতে হবে। গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, এটা হচ্ছে লয়টার অ্যারাউন্ড, মানে সে কি লেট লতিফ, লেট মানে সে এমন হচ্ছে গিয়ে অলস কুড়ে, এবং তার জন্য কি, তার জন্য দাঁড়াতে দাঁড়াতে পায়ের নিচে ঘাস জন্মাই গেছে, সে এত দেরি করতেছে, হচ্ছে ঘাস গ্রো আন্ডার হিজ ফিট। এখানে এটা একটু ক্লিয়ার করে তোমাদের লিখে দিই, লয়টার অ্যারাউন্ডের চেয়েও ভালো একটা ওয়ার্ড আছে, এটাকে বলো যে মানে কেউ যে দেরি করতেছে এটা, হ্যাঁ, সামওয়ান ইজ ডিলিং টেকিং অ্যাকশন, মানে সে অলসের মতো বসে আছে, কোনো কাজ করতেছে না, এটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্রাস গ্রো আন্ডার ইজ ফিট। ওকে, তাহলে হচ্ছে গ্রাস গ্রো আন্ডার ইজ ফিট মানে কি, যে কেউ কোনো দেরি করতেছে, এটা, হ্যাঁ, প্রোকাস্টিনেট করা, ভেরি গুড, সুন্দর ওয়ার্ড, প্রোকাস্টিনেশন, প্রোক্রাস্টিনেশন। এটা আমরা খুব কমনলি করি না, যে আমাদের যখন কোনো কাজ থাকে, যে কালকে করব, আচ্ছা আমি পরশুদিন তো আমার এটা ডেডলাইন, পরশুদিন জমা দেওয়ার তারিখ, তো আমি আগের দিন করি, হ্যাঁ, এরকম করতে গিয়ে আমরা কিন্তু প্রায় কোয়ালিটি নষ্ট করে ফেলি, এটা আমরা সবাই করি কম বেশি, প্রোক্রাস্টিনেশন, হ্যাঁ। বাংলা হচ্ছে গিয়ে এটা দীর্ঘসূত্রিতা কাজের, মানে কাজ ফেলে রাখা শেষ সময়ের জন্য, প্রোক্রাস্টিনেট। অ্যান আইডিয়া দ্যাট ডাজন্ট হোল্ড ওয়াটার, তাহলে হোল্ড ওয়াটার মানে কি, হোল্ড ওয়াটার মানে যেটা বিলিভেবল, বিশ্বাসযোগ্য, এরকম কিছু, এটা হচ্ছে হোল্ড ওয়াটার, বিলিভেবল। হেড ইন দ্য ক্লাউড, হ্যাঁ, কারো মাথা যদি ক্লাউডে থাকে, মেঘে থাকে, তাহলে সে চারপাশে কি হচ্ছে এটা তো সে দেখবে না, সে বি আনঅ্যাওয়ার অফ হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে আশপাশে এটা সে বুঝে না, তাহলে হেড ইজ ইন দ্য ক্লাউডস। এ বার্ডস আই ভিউ, এটা হচ্ছে উপর থেকে যখন কোনো কিছু দেখা হয়, তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে বলি যে বার্ডস আই ভিউ, একদম উপর থেকে দেখা হচ্ছে, হ্যাঁ, বার্ডস আই ভিউ। উইথ ওপেন আর্মস, আমরা বহুদিন পর বন্ধুর সাথে দেখা হলে কি করি, যে আমরা হাত বাড়াই দিই, দুই হাত বাড়িয়ে দাও তোমার হাত, তাহলে এটাকে কি বলা হচ্ছে, এইটা হচ্ছে আমার ওয়ার্মলি, উইথ ওপেন আর্মস, ড্রোন, হ্যাঁ, উইথ ওপেন আর্মস মানে হচ্ছে ওয়ার্মলি। গিভ এ হ্যান্ড, এটা হচ্ছে কাউকে সাহায্য করা, টু হেল্প, যারা গটের সঙ্গে পরিচিত তারা এই ভদ্রলোককে চেনার কথা, তাহলে কাউকে অনেক সময় আবার হেল্প করতে গেলে, হ্যান্ড দিতে গেলে কিন্তু হাত কাটাও পড়ে, হ্যাঁ, তাহলে হ্যাঁ আমি আবার তোমার হাত ধরতে চাই, তাহলে গিভ এ হ্যান্ড মানে হচ্ছে গিয়ে টু হেল্প, কাউকে সাহায্য করা। টু হিট দ্য রুফ, টু বি ভেরি অ্যাংরি, আমরা মাঝে মনে বলি না যে এমন মেজাজ খারাপ হয়েছে যেন আমি ঘুষি মেরে মানে দেয়াল ভেঙে ফেলতে পারবো, তাহলে এত মাথা খারাপ হয়েছে কেউ ছাদকে ঘুষাচ্ছে, হ্যাঁ, দেয়াল তো দূরের ব্যাপার, মানে দেয়াল তো কোন ছাড়, সে ছাদে ঘুষি মারতেছে, তাহলে টু বি ভেরি অ্যাংরি, খুব গরম, মেজাজ খুব খারাপ,
এটা হচ্ছে টু হিট দ্য রুফ। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, ছয় সাতের মাঝখানে সে আছে, না ছয় না সাত, তাহলে সে কনফিউজ অথবা ডিসঅর্গানাইজড। তাহলে আমরা এরকম পাজল কি কি পড়ছিলাম, আর দেখি বলেন তো একটা দুইটা। পাজল কনফিউজড আমরা কি দেখছিলাম এর আগে? আমরা দুইটা দেখে আসছি কিন্তু। অ্যাট এ লস, হ্যাঁ ভেরি গুড। অ্যাট এ লস, আরেকটা কোনটা ছিল মনে আছে কারো? অ্যাট ওয়ান্স উইটস এন্ড, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু কাছাকাছি, অ্যাট এ লস, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এগুলো সব কাছাকাছি। তারপর হচ্ছে পিভোটাল কোয়েশ্চেন। পিভোটাল কোয়েশ্চেন মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, যে আমরা ছোটবেলায় কম্পোজিশনের মধ্যে এটা খুব ইউজ করতাম। হ্যাঁ, যে বিশেষ করে জনসংখ্যা নিয়ে লিখলে যে পপুলেশন প্রবলেম ইজ দ্য পিভোটাল প্রবলেম ইন অফ আওয়ার কান্ট্রি। হ্যাঁ, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো কিছু কে বোঝায় হচ্ছে পিভোটাল দিয়ে। এন্ড ইন স্মোক, এটা কি কাম টু নাথিং, যে দিন সে কিছুই রইলো না। এন্ড ইন স্মোক, একদম ধুলায় পর্যবসিত হওয়া, ফেইলিউর। লাইটার দ্যান ইওর পার্স, তাহলে পার্স তো ছোট জিনিস, পার্সের চেয়েও যদি লাইটার হয়, মানে আরো হালকা হয়, তাহলে এটা কি ভেরি লাইট, খুব হালকা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি ভেরি লাইট, লাইটার দ্যান ইওর পার্স। আর কেউ যদি তার পার্সের মধ্যে লাইটার রাখে বিড়ি খাওয়ার জন্য, হ্যাঁ, তাহলে এটা কি বলতে পারি? এটাকে বলতে পারি চিপ, সস্তা। তাহলে লাইটার অন ইওর পার্স বললে চিপ, আর কেউ যদি বলে লাইটার দ্যান ইওর পার্স, তাহলে সেটা হচ্ছে ভেরি লাইট, হালকা। তাহলে লাইটার অন ইওর পার্স কি চিপ। টার্ন এ ডেফ এয়ার, ডেফ মানে কি যে কানে কালা, ডেফ এয়ার যে কানে শুনে না। তাহলে আমি প্রিটেন্ড করতেছি, ভাব ধরতেছি যে আমি কিছু শুনছি না, এটা মানে কি ডেলিবারেটলি ইগনোর অর রিফিউজ টু লিসেন টু সামথিং। কেউ আমাকে কিছু বলছে, কিন্তু আমি ডেলিবারেটলি, ইচ্ছা করে আমি এটা না শোনার ভান করছি। এটা কি বলা হয়? টার্ন এ ডেফ এয়ার, ডেলিবারেটলি ইগনোর অর রিফিউজ টু লিসেন টু সামথিং। ইন দ্য গুড বুক অফ, কারো যদি গুড বুকে থাকে কেউ, আমরা বলি না যে আমি ওই ভদ্রলোকের গুড বুকে আছি। গুড বুকে আছে মানে হচ্ছে গিয়ে ইন ফেভার উইথ, হ্যাঁ, যে আমি কারো ফেভারে আছি, ইন দ্য গুড বুক অফ। আর ব্যাড বুকে থাকা মানে উল্টা, ডিসফেভারে থাকা, কারো আমি ফেভারে নাই, কেউ আমাকে দেখতে পারে না, এটা হচ্ছে আমার কে, ইন দ্য ব্যাড বুকে থাকা। হ্যাঁ, সুনজর, কুনজর। এট এ লো ইব মানে হচ্ছে ডিক্লাইনিং। হ্যাঁ, এটা কমতেছে কোনো কিছু, ডিক্লাইনিং। এটা হচ্ছে এট এ লো ইব, এট এ লো ইব এটা মানে ডিক্লাইনিং, কোনো কিছু কমছে। এগুলো কিন্তু মোটামুটি মিনিং গুলো ধরে মানে বোঝা যায়। যেমন দেখেন এট আর্মস লেন্থ, তাহলে আমার এক বাহু, হ্যাঁ, আমার হাতের এই বাহুর দূরত্ব মানে কি, যে আমার শর্ট ডিস্টেন্স এটা। তাহলে এট আর্মস লেন্থ, তাহলে এভাবে হচ্ছে আমরা যদি একটু মিনিং ধরে বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি কমন না আসলেও পারা যায়। এটা হচ্ছে মজা। এ ডার্ক হর্স, এটা মানে হচ্ছে অ্যান আননোন পার্সন, যে মানুষকে কেউ জানে না, চিনে না। যে আমরা খেলার মধ্যে এটা ব্যবহার করি নর্মালি, যে অমুক দল ডার্ক হর্স ছিল, তাকে নিয়ে কেউ কোনো আশা করে নাই, বাট তারা সেমিফাইনাল খেলতেছে। হ্যাঁ, তাহলে এটা বলা হয় ডার্ক হর্স। তখন এখানে হচ্ছে এই মানে এটা কোন নাটকের সিন কেউ বলতে পারবেন? বিখ্যাত একটা নাটক, না বলতে পারার কথা। কোথাও কেউ নেই, ইয়েস, হচ্ছে বাকের ভাই ক্যারেক্টার, কোথাও কেউ নেই। হ্যাঁ, তাহলে বাকের ভাইকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন হচ্ছে মোনা তো আসে, মোনাকে হচ্ছে পুলিশ জিজ্ঞেস করে যে এটা কে, হ্যাঁ আপনার কি হয়, বলে কেউ না, কেউ না। তাহলে আননোন পার্সন, মানে হচ্ছে ডার্ক হর্স অ্যান্ড আননোন পার্সন। এসিড টেস্ট, এসিড টেস্ট মানে কি অগ্নি পরীক্ষা, এসিড টেস্ট অগ্নি পরীক্ষা। তাহলে 10 তারিখ আমাদের হচ্ছে এসিড টেস্ট, আমরা কি পড়লাম এতদিন সেটার। এ ক্ল্যাশ অফ টাইটান্স, এটা মানে হচ্ছে কনফ্লিক্ট বিটুইন পাওয়ারফুল গ্রুপস। হ্যাঁ,
যে অনেকগুলো পাওয়ারফুল গ্রুপ তাদের মধ্যে যে কনফ্লিক্ট, এটাকে বলা হচ্ছে ক্ল্যাশ অফ টাইটান্স। টাইটান্স মানে সবগুলোই বড় বড় যোদ্ধা। হ্যাঁ, তাহলে বড় বড় দলগুলোর মধ্যে লড়াই হচ্ছে, এটাকে বলতে পারি কি যে ক্ল্যাশ অফ টাইটান্স। অভিজাত, ব্লু ব্লাড, এরিস্টোক্রেটিক, তাহলে সবার রক্ত লাল হলেও যারা অভিজাত তাদের রক্ত নীল। হ্যাঁ, নীল না, আসলে এটা ফ্রেজন ইডিয়মস এভাবে বলা হয় যে ব্লু ব্লাড মানে হচ্ছে অভিজাত, আভিজাত্যের প্রতীক অভিজাত, ব্লু ব্লাড। এরিস্টোক্রেটিক। আর হচ্ছে ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা, এনমিটি, মনোমালিন্য, ব্যাড ব্লাড। হোয়াইট লাই, যেটাকে বলা হয় হার্মলেস লাই, হার্মলেস লাইকে বলা হয় হোয়াইট লাই, যেটাতে কোনো ক্ষতি নাই। যেমন আমি বাচ্চাকে, বাবুকে বললাম যে চলো তোমাকে হচ্ছে গিয়ে আমি পার্কে নিয়ে যাচ্ছি আজকে, হ্যাঁ, হাঁটার জন্য, চলো ঘুরে আসি পার্ক থেকে। পার্কে নেওয়ার কথা বলে ওকে নিয়ে গেল ডাক্তারের কাছে। হ্যাঁ, তাহলে ডাক্তারের কাছে নেওয়াটাও জরুরি। তাহলে এই যে তাকে মিথ্যা বলা হলো তার ভালোর জন্য, এটাকে বলা হচ্ছে হোয়াইট লাই, যেটা স্মল লাই, হার্মলেস লাই, এখানে কোনো বড় ক্ষতি হয় না। হ্যাঁ, লাইক রুমমেট। তাহলে হচ্ছে ওয়েদার কক, আমরা এখন এটা প্রচুর দেখতে পাচ্ছি। ওয়েদার কক, ওয়ান হু বিহেভস অ্যাকর্ডিং টু সার্কামস্টেন্সেস, সুসময়ের বন্ধু। হ্যাঁ, তো এটাকে ওয়েদার কক কথাটা আসছে এখান থেকে, বাইরে অনেক জায়গায় দেখা যায় বিদেশে, যে যেদিকে বাতাস বয় এটার অ্যারোটা সে সেদিকে ঘুরে যায় বাতাসের সাথে সাথে। হ্যাঁ, তাহলে আমার ওয়েদার কক মানে কি যে আমার সুবিধা বুঝে, সুবিধাবাদী, যে আমার হাওয়া বুঝে বদলাই, সুবিধাবাদী হচ্ছে ওয়েদার কক। শরতের শিশির, সুন্দর। উইডোস মাইট, এ স্মল কন্ট্রিবিউশন, তাহলে সে উইডো, বিধবা, তার হচ্ছে তো তেমন কোনো ইনকাম নাই, বাট সে সামান্যতম হলে কন্ট্রিবিউট করতেছে খুদ পরিমাণ। হ্যাঁ, আমরা যেটা বাংলায় বলি বিদুরের খুদ, বিদুরের খুদ বলা হয় যে স্মল কন্ট্রিবিউশন, বাট এটা অনেক মহার্ঘ। তাহলে উইডোস মাইট, স্মল কন্ট্রিবিউশন। ওয়াইল্ড গুস চেজ, এটা মানে হচ্ছে কি ওর্থলেস ইফোর্ট। আমরা যদি বুনো হাঁসকে দৌড়াইতে যাই, ধরতে যাই, চেষ্টা করি, এত সোজা, সোজা না। তাহলে ওয়াইল্ড গুস চেজ মানে হচ্ছে গিয়ে কি ওর্থলেস ইফোর্ট, যে আমার, আমি ইফোর্ট দিচ্ছি বাট এটা আমার ওর্থলেস, এটা হচ্ছে আমার ওয়াইল্ড গুস চেজ। টাই দা নট, টাই দা নট মানে কি গেট ম্যারিড, বিয়ে করা, টাই দা নট। তাহলে আমাদের অনেকের 49-এ ক্যাডার হওয়ার পর অনেকে হয়তো নটকে টাই করবে। এসকেপ গোট, ব্লেম টু আদার্স, আমরা বলি না যে বলির পাঠা, যে দোষ চাপানো, কার উপর হচ্ছে আমি দোষ চাপাচ্ছি, বলির পাঠা। ব্লেম টু আদার্স, কাউকে কন্টিনিউ ব্লেম দিয়ে যাচ্ছে, সে নিরীহ মানুষ, তাকে আমরা বলির পাঠা বানাচ্ছি। স্নেক ইন দ্য গ্রাস, হ্যাঁ, আমার ঘাসের মধ্যে সাপ লুকায় আছে, তাহলে এটা কি আমার হিডেন এনিমি, হিডেন এনিমি, লুকায় আছে সে। আমরা ক্যারাটের মধ্যে শুনতে পাই না যে অমুক ব্ল্যাক বেল্ট ধারী, অমুক ব্লু বেল্ট ধারী, মানে এগুলো বিভিন্ন লেভেল, লেভেল ক্রস করলে তারা এরকম ব্ল্যাক বেল্ট, ব্লু বেল্ট এগুলো পায়। আর এখানে হচ্ছে কেউ যদি ব্ল্যাক এন্ড ব্লু দুইটা বেল্ট পায়, মানে কি এটা হয়ে যাবে উল্টা, সে সিভিয়ারলি মাইর খাইছে। তাহলে বিট ব্ল্যাক এন্ড ব্লু মানে হচ্ছে সিভিয়ারলি অ্যাটাক করা, উত্তম মধ্যম, প্রচন্ড মাইট দিছে, উত্তম মধ্যম। বিট ব্ল্যাক এন্ড ব্লু, সিভিয়ারলি অ্যাটাকড হয়েছে সে। বোল্ট ফ্রম দ্য ব্লু, সামথিং টোটালি আনএক্সপেক্টেড, বোল্ট ফ্রম দ্য ব্লু, যেমন আমি এক্সপেক্ট করি নাই, হ্যাঁ, কিন্তু এটা হয়ে গেছে। এটাকে মানে হচ্ছে গিয়ে যে বিট ব্ল্যাক এন্ড ব্লু মানে হচ্ছে কাউকে একদম প্রহার করা। হ্যাঁ, হিডেন মানে হচ্ছে গোপন শত্রু, শত্রু, বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত। ব্যাক এন্ড ফোর্থ, এদিক ওদিক, এদিক ওদিক, টু এন্ড ফ্রো, এগুলো সব কাছাকাছি মিনিং। বিলো দা বেল্ট, আনলফুলি,
আমরা বক্সিংয়ের মধ্যে দেখি যে বিলো দা বেল্ট মারা যায় না, হ্যাঁ, কারণ বিলো দা বেল্টে যদি কেউ আঘাত করে তাহলে তো তার একদম সফিস্টিকেটেড জায়গায় আঘাত হইলো, ওই মানুষটা তো শেষ, তার লাইফ গন। তাহলে বিলো দা বেল্ট মানে কি আনলফুলি যে কোনো কিছু একটা করা, হ্যাঁ, এটা হচ্ছে চোরা আঘাত, আঘাত, চোরাগুপ্ত হামলা। ব্রোকেন রিড, ব্রোকেন রিড মানে হচ্ছে আনরিলায়েবল পার্সন, যাকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করলে ধোঁকা খেতে হয়। ব্রোকেন রিড। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? আপনারা পড়া বুঝতে পারতেছেন? এখানে আরো অনেক স্লাইড, আপনাদের হাতে কিন্তু স্লাইড দিব, বোঝা যাচ্ছে কিনা অ্যাটলিস্ট এখানে হচ্ছে ট্যাকটিক্সটা বোঝা গেলে যাচ্ছে কিনা, হ্যাঁ। কারণ যখন আমরা ঠান্ডা মাথায় চিন্তা করবো অনেক সময় কিন্তু মানে ধরতে পারা যায় পড়াগুলা। আচ্ছা, তাইলে যদি বুঝে থাকেন তাহলে আমরা প্রিভিয়াস কিছু প্রশ্ন দেখি। দ্য ফ্রেজ নোভিয়া রিচ মিন্স, উচ্চারণ থেকে বুঝেন, নোভিয়া রিচ কি হইতে পারে? নোভিয়া রিচ, তাহলে নব্যধ্বনি, এটা হচ্ছে নিউ রিচ, আচ্ছা নব্যধ্বনি, আচ্ছা নব্যধ্বনি রিচ আছে না, এটা ক্লাসের কথা থাকলে হয়তো আমরা হাই ক্লাসের থেকে নিতে পারতাম, বাট নোভিয়া রিচ মানে কি নিউ রিচ, নতুন কেউ বড়লোক হয়েছে। A stitch in time saves nine. It refers to the importance of, কি হবে? হচ্ছে টাইমলি অ্যাকশন। আবার সময়ের 1/4, অসময়ের 10/4, টাইমলি অ্যাকশন বোঝাচ্ছে। টু ডু অ্যাওয়ে উইথ, কি হবে? টু ডু অ্যাওয়ে উইথ, ভেরি গুড। এটা হচ্ছে টু গেট রিড অফ, যে কারো থেকে মুক্তি পাওয়া যায়, ভাই আমি আর তার নিয়ে পারতেছি না, আমি চললাম। টু ডু অ্যাওয়ে উইথ। অ্যাকিলিস হিল, এটা 45-এও আসছে, 37-এও আসছে, কি অ্যাকিলিস হিল হচ্ছে উইক পয়েন্ট, ভেরি গুড। ওয়ান্স ইন এ ব্লু মুন, আচ্ছা ফ্রেজিনিয়ামস এর একটা মজার ব্যাপার হচ্ছে কি, আমরা ছোটবেলা অনেক পড়ছি না, ওখান থেকে দেখবেন যে মাথায় চলে আসতেছে। ভেরি গুড, তাহলে ভেরি রেয়ারলি, তাহলে ব্লু মুন এটা তো হচ্ছে রেয়ারের রেয়ার একটা ইভেন্ট, হ্যাঁ, এটা আমরা দেখতেই পাই না কালে ভদ্রে, হ্যাঁ, একদম ভেরি রেয়ার এটা। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? ভেরি রেয়ারলি। টেক দ্য বুল বাই দ্য হর্নস, তাহলে আমার শিং ধরে আমি কোনো ভুলকে পরাজিত করার চেষ্টা করতেছি, মানে কি হবে এটা? কি সারেন্ডার হবে না? টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, আমি তো তারে চেষ্টা করতেছি তারে ফেলার, তাহলে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, কেউ সাহসের সাথে চ্যালেঞ্জ করতেছে এনিমিকে। এই স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস, যে কথার মধ্যে মানে অনেক অনেক কথাবার্তা, অনেক লম্বা বক্তৃতা, এটা হচ্ছে এ ভার্বোজ স্পিচ, ভার্বোজ এর একটু ডিফারেন্ট, টু মেনি ওয়ার্ডস মানে এ ভার্বোজ স্পিচ, একদম বাগাড়ম্বর পূর্ণ বক্তৃতা, অনেক কথাবার্তা, ভার্বোজ স্পিচ। আর যে স্পিচ শুনে ঘুম আসে, এটা হচ্ছে সোপোরিফিক স্পিচ, তাহলে কি হবে? A soporific speech is likely to put one to sleep, যে ঘুম এসে পড়েছে, ঘুম এসে পড়েছে, তাহলে সোপোরিফিক স্পিচ। তাহলে প্রশ্নগুলো কিন্তু এভাবেই হবে, হ্যাঁ, একদম প্লেন সিম্পল, প্যারা নেওয়ার দরকার নাই, পারবেন হোপফুলি। কারণ মানে ফ্রেজ এন্ড ইডিয়মস, ভোকাবুলারি, এই জিনিসগুলো ছোটবেলা থেকে পড়তে পড়তে আমাদের ইনবিল্ট হয়ে যায় মাথার মধ্যে, হ্যাঁ, ওই ইনবিল্ট জিনিস থেকে হচ্ছে গিয়ে আমরা উত্তর করতে পারবো, ঠিক আছে। ককশিওর, ককশিওর মানে হচ্ছে কেউ যদি কনফিডেন্ট হয়, কনফিডেন্ট, সে বলতেছে যে আমি মোরগটাকে ধরতেই পারবো, ককশিওর, সে কনফিডেন্ট। হাই হাই, সামটাইমস পিউটারের ক্লাস ইজ সোপরিফিক স্পিচ, হাই হাই, তা নিয়ে তো হতাশ করে দিল আমাদের, ঘুম চলে আসে না, তাহলে তানিয়ার কম ঘুম হচ্ছে, ক্লাস ঘুমের মতো না, এটা আমরা বিশ্বাস করিনি, তানিয়াকে চা খাইতে হবে। কাট এ ড্যাশ, এটা হচ্ছে ভান ধরা,
ভান ধরা, ভং ধরা, ভান করা, এই ব্যক্তিকে আপনারা চিনেন? মাটি বাবা, ডক্টর এজাজ মাটি বাবা। তাহলে এই মাটি বাবা হচ্ছে ভং ধরে না, ভং ধরছে না বিভিন্ন জায়গায় গিয়ে যে আমি মাটি খাই, পরে তারা যখন মাটি খাইতে বলছে, হ্যাঁ, তখন সে তো পালাইছে। হুম। তাহলে এই হচ্ছে মাটি বাবা। তাহলে ভং ধরা, প্রিটেন্ড করা, ভান ধরা, কাটে ড্যাশ। ডিডে, এটা হচ্ছে ডুমস ডে, মানে ইম্পর্টেন্স ডে গুলো বলা হয় ডিডে, ডুমস ডে, ডিডে। এটা আপনাদের ইংলিশ ইয়ে শুরু হয়েছে, ইন্টারন্যাশনাল ক্লাস শুরু হয়েছে না এখনো ইয়ে চলতেছে? আচ্ছা, শুরু হয় নাই। ইয়েস, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার একটা ইভেন্ট, ডিডে, ডুমসডে, 8 মে। বাহ, গুড। তাহলে কেউ যদি কাউয়া খায়, ভুল করে কেউ মুরগির বদলে কাউয়া খেয়ে ফেললো, তাহলে কাউয়া খাওয়া মানে কি? সে ভুল কাজ করছে। হ্যাঁ, তাহলে ইটিং ক্রো, টু বি প্রুভেন রং। হ্যাঁ, কেউ কাওয়া খাচ্ছে, ভুল করেছি ছাত্র জীবনে ভালোবেসে, টু বি প্রুভেন রং। না, ইন্টারন্যাশনাল হচ্ছে শাহরিয়ার ভাই নেবেন। শাহরিয়ার ভাই আপনাদের ইংলিশ নিচ্ছেন না? হ্যাঁ, ওই শাহরিয়ার ভাই নেবেন না। তাহলে ইটিং ক্রো কি? ইটিং ক্রো হচ্ছে কি টু বি প্রুভেন রং। আমরা গাছে কাঁঠাল গোফে তেল দিই অনেক সময়, না? যে আমরা অনেকে বলি যে আমি, মানে এরকম কিছু বান্দা দেখবেন যাদের কাছে, মানে কোচিং এ ভর্তি হয়েছে মানে হচ্ছে গিয়ে সে এমন অবস্থা যে সে মানে ক্যাডার হয়ে গেছে, এরকম মনে হচ্ছে তার। হ্যাঁ, ওটাতেই সে খুশি। তাহলে এটাকে বলা হচ্ছে যে আমার ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দে হ্যাচ, ডোন্ট মেক এ ডিসিশন উইথ লিমিটেড ইনফরমেশন। হ্যাঁ, আমাকে ডিপ যেতে হবে। বিসিএস অ্যাপ্লাই করে ফেসবুক পোস্ট, হ্যাঁ এটাও করে অনেক বান্দা আছে। আর নিপা প্রিভিয়াস কোয়েশ্চেন 35 থেকে 46 পর্যন্ত, এটা দেখো 48 পর্যন্ত। পসিবল হলে আমি বলবো যে 10 থেকেও দেখো, সমস্যা নাই টাইম থাকলে, বাট অ্যাটলিস্ট ফ্রম 35। রিশাদ এটা পড়ছে বই। হ্যাঁ, মনের খুশি বড় খুশি। তাহলে ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দে হ্যাচ। তাহলে গাছে কাঁঠাল গোফে তেল, গাছে কাঁঠাল গোফে তেল। ফর গুড মানে হচ্ছে চিরতরে, চিরতরে, ফর গুড, চিরতরে। হার্ড অ্যান্ড ফাস্ট, এটা হচ্ছে গিয়ে কি রিজিড রুলস এন্ড রেগুলেশন, বাঁধা ধরা নিয়ম। হ্যাঁ, রিজিড, বাঁধা ধরা নিয়ম হচ্ছে হার্ড এন্ড ফাস্ট রুল আমরা বলি। হচপচ, টু মেস। হচপচ মানে কিন্তু একটা ফুড আইটেমও আছে। হচপচ একটা খাবারের নামও। কি খাবার? হচপচ, খিচুড়ি। হ্যাঁ, তাহলে খিচুড়ি। তাহলে এটার আরেকটা অর্থ কি? টু মেক এ মেস। তাহলে এই যে বাচ্চা, বাচ্চারা কিন্তু কি করে, এদেরকে কখনো, মানে বিশেষ করে টডলার যারা, মানে ঘরের কিছুক্ষণ একা রাখলেই লন্ড ভন্ড করে ফেলে, টু মেক এ মেস, হচপচ, জগা খিচুড়ি অবস্থা। যেমন আমি ঢাকায় থাকি, একটা বাসায় সাবলেট থাকি। তো এই বাসায় একটা পিচ্চি আছে। তো আমি যখন আমার বের হই সকালবেলায় ভার্সিটিতে যাই, তখন আমি আমার জুতা আমার দরজার বাইরে এমনি রেখে যাই। ও প্রতিদিন জুতাগুলো নিয়ে সে পানির মধ্যে চুবাই। হ্যাঁ, ওকে ইয়ে রাখলেই এ কাজ সে করে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে বাচ্চাদের টডলারদের অবস্থা, হচপচ খিচুড়ি, টু মেক এ মেস। তাহলে এটা হচ্ছে হচপচ। হ্যাঁ, এটা, না এটাই বাচ্চাদের কিউটনেস, যে তারা এটা করবে। স্যার ম্যাম নাই আমার, আমি এখনো জীবিত, আমি জীবিত আছি। তাহলে আইরনি অফ ফেট, হ্যাঁ জুতোকে গোসল করা এসে। তাহলে আইরনি অফ ফেট মানে হচ্ছে ব্যাড লাক, হ্যাঁ, ভাগ্যের নির্মম পরিহাস। হ্যাঁ, আমাদের পিটুয়ের বাকিরা মৃত, পিটুয়ের বাকিরা মৃত, একমাত্র জীবিত আমি আছি। ভাগ্যের নির্মম পরিহাস।
আইরনি অফ ফেট, জ্যাক অফ অল ট্রেডস, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। এটা মানে হচ্ছে কি, যে আমরা বলি না যে সব জানতা, সব কাজের কাজী, জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। দেখবেন যে অনেক কিছু মানুষ আছে যারা সব ব্যাপারেই এক্সপার্ট অ্যাডভাইস দেওয়া শুরু করে, হ্যাঁ, যে সব ব্যাপারেই তারা সেরা, সব জানতা, সব জানতা শমশের। তাহলে এদেরকে বলা হয় জ্যাক অফ অল ট্রেডস। তাহলে আমাদের কি হইতে হবে? অক্কর সালার বরফাতা, হ্যাঁ। তাহলে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হওয়ার চেয়ে আমাদের হইতে হবে একটা ব্যাপারে হচ্ছে আমরা মাস্টার হব, হ্যাঁ। মানে নিয়ম হচ্ছে কি, যে আপনি একটা ব্যাপারে মাস্টার হন, কোনো সমস্যা নাই, অন্যান্য ব্যাপারে আপনার শ্যালো লার্নিং থাকবে। আমি সমস্ত কিছু সম্বন্ধে একটা অল্প অল্প করে জানবো, হ্যাঁ, আবার কিছু যদি না জানি এটাও আবার উচিত না। তাহলে আমি যেমন পাবলিক হেলথ প্রফেশনাল, তাহলে আমার এক্সপার্টিস থাকতে হবে পাবলিক হেলথ নিয়ে। আমার টিচিং, আমি একটু ইংলিশ জানবো, একটু সাহিত্য জানবো, একটু ইতিহাস জানবো, হ্যাঁ, বাকি সম্বন্ধে আমার একটা শ্যালো লার্নিং থাকতে হবে। বাট একটা জায়গায় আপনাকে এক্সপার্ট হইতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নিয়ম। তাহলে আবার জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এটা হলে হবে না, একটাতে অ্যাটলিস্ট মাস্টার হওয়া লাগবে। জাজমেন্ট অফ সলোমন, এটা মানে হচ্ছে ফেয়ার জাস্টিস। আমরা এই কাহিনীটা পড়ছিলাম ছোটবেলায়, যে একটা বাচ্চা, দুইটা মাই দাবি করে যে এটা আমার বাচ্চা। পরে বিচারক বলে কি, বুদ্ধিমান, যে ঠিক আছে আমি মাঝখান দিয়ে কাটবো, দুই পার্ট তোমরা দুইজন নিয়ে যাবা, হ্যাঁ, ভাগ করো। তাহলে এটা বলা হয় যে জাজমেন্ট অফ সলোমন, ওই রাজার নাম ছিল সলোমন, যেটাকে বলা হয় ফেয়ার জাস্টিস। এখান থেকে আসছে এইটা। আমাদের ফ্রেজের ইডিয়মস গুলো কিন্তু আশপাশের যে বিদ্যমান ঘটনা ওইখান থেকেই, মানে মাইথোলজিক্যাল জিনিসপত্র থেকে নেওয়া হয়েছে। নেইল ইন ওয়ান্স কফিন, তাহলে কফিনের শেষ পেরেক ঠোকাচ্ছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ডেথ, কফিনের শেষ পেরেক ঠোকা। তাহলে কাউকে কবরস্থ করবে, কফিনের মধ্যে পেরেক মারতেছে, মানে কি তার সবকিছু শেষ, কফিনে শেষ পেরেক ঠকতেছে। টু স্মেল দ্য ডাস্ট, বাহ লাবণী তো ভালোই পড়া হয়েছে, গুড। তাহলে অলিভ ব্রাঞ্চ মানে হচ্ছে সিম্বল অফ পিস। আমরা অলিম্পিকের মধ্যে দেখি না যে মাথার মধ্যে হচ্ছে জলপাই, এর দেখবেন যে অনেক সময় মুকুট দেয়, হ্যাঁ। তো এরকম জলপাই গাছের যে ডাল, এটাকে বলা হয় সিম্বল অফ পিস, অলিভ ব্রাঞ্চ, সিম্বল অফ পিস। ব্লু মুন, হ্যাঁ, এটা আমরা অলরেডি বলছি না, যে আমার কি ভেরি রেয়ারলি। কারণ ব্লু মুনস কখন আসে, যে এভরি 2.7 ইয়ার্স আসে, ভেরি রেয়ারলি। আমরা বলি না যে হাতের তালু চুলকাচ্ছে, বলে যে ডান হাতের তালু চুলকালে এক অবস্থা, বাম হাতের তালু চুলকালে এক অবস্থা, হ্যাঁ। কোনো ডান হাত চুলকালে মনে হয় কি টাকা যায় নাকি, আর বাম হাত চুলকালে হয়তো টাকা আসে, বা উল্টা। কারো যদি দুই হাত চুলকায় তাহলে কি হবে? কারো যদি দুই হাতই চুলকায় তাহলে কি হবে? ব্যালেন্স হবে না, ব্যালেন্স না, তার স্ক্যাবিস, তার হচ্ছে গিয়ে রোগ, চুলকানি সমস্যা, ডাক্তার দেখাইতে হবে। দুই হাতে চুলকানি তো ভালো না, হ্যাঁ। তাহলে তার অ্যালার্জি, হ্যাঁ, চুলকানি। ও, দুইটাই হয় রুমমেট আসলে, আচ্ছা, বুঝলাম না। তবে দু হাত যদি বেশি চুলকায় তাহলে এটা আবার চুলকানি, ডাক্তার দেখাইতে হবে। মানে ডাক্তারের তখন হাত চুলকানোর টাইম আসবে আর কি, ডাক্তারের অর্থাগমন হবে। তাহলে পামিডেস মানে হচ্ছে গিয়ে, আমরা হাতের তালুকে কি বলি, পাম বলি না, পাম, হাতের তালু, হাতের তালু। তাহলে ওখান থেকে আসছে হচ্ছে কি ডে অফ প্রসপারিটি, ডে অফ প্রসপারিটি মানে হচ্ছে পামিডেইজ, যে আমার ভালো দিন আসন্ন। প্রাইমা ফেসা, এটা মানে হচ্ছে এট ফার্স্ট ভিউ, এট ফার্স্ট ইমপ্রেশন, হ্যাঁ, একদম প্রথম দেখা, দেখা তো পেহলি বার, সজন মে আঁখো মে কি, সজন কে আঁখো মে প্যার, হ্যাঁ। তাহলে প্রাইমা ফেসা মানে হচ্ছে এট ফার্স্ট ভিউ, ফার্স্ট ইমপ্রেশন। পেপার প্রফিট, হাইপোথেটিক্যাল গেইনস, আমি কাগজে কলমে লাভ দেখাইলাম, কাগজে কলমে লাভ দেখালাম। আমার ধরেন আমার একটা কোম্পানি আছে, এটার অবস্থা খুবই খারাপ, বাট আমার ডকুমেন্ট দেখে এমন ভাবে যে কেউ মনে করবে যে কোম্পানি হয়তো খুবই লাভে আছে, হ্যাঁ।
তো এরকম হচ্ছে কাগুজে যে গেইনটা, কাগুজে যে লাভটা, এটাকে বলা হয় পেপার প্রফিটস। হ্যাঁ, আমাদের এরকম মাঝখানে হয়েছিল যে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর থাকাকালীন কিছু ডকুমেন্টেশন দেখলে মনে হচ্ছে যে না, ইকোনমির অবস্থা খুবই ভালো ছিল। হ্যাঁ, তো এটাকে বলা যায় হচ্ছে পেপার প্রফিটস, যে কাগজে কলমে লাভ আমার। হ্যাঁ, পেপার প্রফিটস হাইপোথেটিক্যাল গেইনস। হ্যাঁ, আমাদের জিডিপির ক্ষেত্রে মাঝে মাঝে এরকম কারচুপি ছিল। পেপার টাইগার্স, এটা হচ্ছে প্রোপাগান্ডা ওয়ার বাই প্রেস। আমাদের পত্রিকা মাঝে মাঝে কি করে, তারা বিলাইকে বাঘ বানায় না, বিলাইকেও বাঘ বানায়। মানে প্রোপাগান্ডার মাধ্যমে কিন্তু কি করা যায়, যে আমার হয়তো সিগনিফিকেন্ট তার রোলই নাই, বাট তাকে হচ্ছে আমরা হিরো বানাই ফেললাম। হ্যাঁ, এটাকে বলা হয় পেপার টাইগার। যেমন আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম, ওদেরকে আমরা টাইগার ডাকি, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে তারা কি করে, যে মাঝে মাঝে তারা কাগুজে বাঘের মতো আচরণ করে। হ্যাঁ, তাহলে প্রোপাগান্ডা ওয়ার বাই প্রেস হচ্ছে পেপার টাইগার্স। প্ল্যাটোনিক লাভ, এটা মানে হচ্ছে লাভ উইদাউট সেক্সুয়াল অ্যাপিল। হ্যাঁ, তাহলে এটা প্লেটো এই টার্মটার জনক। আমাদের আসলে সমস্ত ভালোবাসার মধ্যে যে সেক্সুয়াল আপিল থাকে ব্যাপারটা এরকম না, আমাদের অনেক ভালোবাসায় হচ্ছে এগুলোর ঊর্ধ্বে নিখাত। হ্যাঁ, তাহলে এরকম লাভ উইদাউট সেক্সুয়াল আপিল বলা হয় প্ল্যাটোনিক লাভ। হ্যাঁ, সোল, হ্যাঁ, সোল থেকে যেটা আসে, তো হচ্ছে প্ল্যাটোনিক লাভ। প্লে ডাকস অ্যান্ড ড্রেকস, এইটা হচ্ছে গিয়ে স্পেন্ড এক্সট্রা ভ্যাগেন্টলি, আমি একদম উড়াধুরা ভাবে খরচ করতেছি। হ্যাঁ, রেকলেসলি স্কোয়ান্ডার করতেছি, অপচয় করতেছি, এটাকে বলা হয় প্লে ডাকস এন্ড ড্রেকস। উড়াচ্ছি টাকা, টাকা উড়ানো, টাকা ওড়ানো। প্লে ডাকস এন্ড ড্রেকস উইথ মানি। টু প্লে গুজবেরি, এটা মানে কি, কাবাব মে হাড্ডি। টু বি উইথ টু লাভার্স হু ওয়ান্ট টু বি অ্যালোন, এটা হচ্ছে কাবাব মে হাড্ডি। এই যে টু বি উইথ লাভার্স হু ওয়ান্ট টু বি অ্যালোন। প্লে পসাম, প্লে পসাম মানে হচ্ছে টু প্রিটেন্ড টু বি ইনঅ্যাক্টিভ, এসলিপ অর ডেড। প্লে পসাম, ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। হ্যাঁ, টু প্রিটেন্ড, আমি এমন ভাবে প্রিটেন্ড করতেছি, পসাম প্লে করতেছি। আমাকে কেউ যদি বলে যে তুমি কাজটা করো নাই কেন, যে ভাই এটা আমি করতে পারি নাই, সময় ছিলাম না, ইনঅ্যাক্টিভ, মানে অজুহাত বানাচ্ছে সে। তাহলে প্লে পসাম মানে হচ্ছে টু প্রিটেন্ড টু বি ইনঅ্যাক্টিভ, এসলিপ অর ডেড। র্যান্ট অ্যান্ড রেভ, টু শাউট অ্যাংগ্রিলি অ্যান্ড ওয়াইল্ডলি, আমি কারো উপর কঠিন বকা বকতেছি, খুবই মেজাজ খারাপ হয়ে গেছে, চিৎকার করতেছি। হ্যাঁ, তো এটা আমাদের বাংলা সিনেমা একটা ক্লাসিক ডায়লগ, চাটগায়া ভাষায়, সারিদে শতান তুই আর দেহ পাবি মন্ন পাবি। আরে কেউ বাসো শতান, তোর ঘরত কি মা বোন নাই? তাহলে র্যান্ট অ্যান্ড রেভ মানে হচ্ছে কি টু শাউট এঙ্গ্রিলি অ্যান্ড ওয়াইল্ডলি, র্যান্ট অ্যান্ড রেভ। আমরা সবাই এখন কি দৌড়ে আছি, ইঁদুর দৌড়ে আছি। সবার টার্গেট হচ্ছে আমাদের বিসিএস ক্যাডার হওয়া। এটা হচ্ছে র্যাট রেস, হেভি কম্পিটিশন, হেভি হেভি কম্পিটিশন, র্যাট রেস। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে কমন পিপল। মানে চিন্তা করেন যে আমার একটা অফিসের মধ্যে একজন ভদ্রলোক ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, সে বাই প্রফেশন পিয়ন, সাধারণ একজন মানুষ, কমন পিপল, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। বাট আমাদের যদিও বাংলাদেশের পার্সপেক্টিভ উল্টা, যে সিচুয়েশন উল্টা হয়, দেখা যায় কি যে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করে পিয়নের ইনকাম দেখা যায় কি অনেক আরো বেশি হয়। তাহলে র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে নর্মালি বুঝায় হচ্ছে কমন পিপলকে, কমন পিপল। রোড হগ, এটা মানে হচ্ছে যারা কেয়ারলেসলি ড্রাইভ করে, কেয়ারলেসলি সেলফিশলি ড্রাইভ করে, যারা কেয়ারলেস ড্রাইভার, এটা হচ্ছে রোড হগ। রোপ অফ স্যান্ড, এটা হচ্ছে এ বন্ড অর টাই ইজিলি ব্রোকেন। এটা হচ্ছে কি, আমরা বলি না যে বড়র পিরিতি বালির বাত, ক্ষণেক হাতে ধরি ক্ষণেক চাঁদ, কার উক্তি ছিল?
কার উক্তি ছিল, বাংলাতে পড়ে আসছো? বরের বড়র প্রীতি বালির বাদ। ইয়েস, এটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের। হুম, তাহলে এ বন্ড অর টাই ইজিলি ব্রোকেন, এটা হচ্ছে রোপ অফ স্যান্ড। সাইন ডাই, এটা মানে হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য, হ্যাজ নো ডেফিনিট ডেট। আমরা দেখি না যে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট, হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য। এ ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানে কি? কুলাঙ্গার। তাহলে শিপ সবগুলো কি সাদা কালার? সাদা কালারের মাঝখানে কেউ যদি কালো হয়, তো বুঝাই যায় যে মানে কোন একটা দেখা হইছে। নর্মালি কেউ যদি দেখে যে এরকম সব সাদার মধ্যে একটা কালা, বললো যে ভাই তুই আমাদের বংশের না, হ্যাঁ তাহলে তুই কুলাঙ্গার। এ ব্ল্যাক শিপ এট এ স্নেইল পেস। শামুক, স্নেল মানে কি? শামুক, শামুকের মতো না, ধীর গতি। তাহলে খুব ধীর গতিতে হচ্ছে সে আগাচ্ছে, খুবই ধীর গতি, স্নেল পেস। অ্যাবাভ বোর্ড মানে হচ্ছে স্পষ্ট, সৎ, অনেস্ট অ্যান্ড ওপেন। তার ভিতরে কোনো হিডেন কোনো ইন্টেনশন নাই, ডিসিপশন নাই। এটাকে আমরা বলি অ্যাবাভ বোর্ড, স্পষ্ট এবং সৎ, অনেস্ট অ্যান্ড ওপেন। বিলাইন, বিলাইন মানে হচ্ছে সোজা পথ, মোস্ট ডিরেক্ট রুট। আপনারা দেখবেন যে কোনো পতঙ্গ, হ্যাঁ, ওরা কিন্তু যখন কোনো খাবার দাবার আনে একটা নির্দিষ্ট লাইন মেনটেন করে, একদম সোজা। এটাকে বলা হয় বি লাইন, সোজা পথ, দ্য মোস্ট ডিরেক্ট রুট, বি লাইন। এবিসি, এবিসি মানে কি? প্রাথমিক জিনিস, এটা একদম বেসিক ইনফরমেশন অ্যাবাউট এ সাবজেক্ট, প্রাথমিক জিনিস এবিসিডি। এ বেড অফ রোজেস, এটা আমরা জানি যে সুখকর অবস্থা। এ সিচুয়েশন অর অ্যাক্টিভিটি দ্যাট ইজ কমফোর্টেবল অর ইজি, এ বেড অফ রোজেস। আর এটা অপোজিট কি বলতে পারি আমরা? রেইনি ডে, দুঃসময় বা দুর্দিন। হ্যাঁ, রেইনি ডে, এ টাইম হোয়েন মানি মাইট আনএক্সপেক্টেডলি বি নিডেড, রেইনি ডে, দুঃসময় বা দুর্দিন। অ্যাপল অফ ওয়ান আইস, হ্যাঁ কাকা বলছিল এটা, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। হ্যাঁ, তাহলে অ্যাপল অফ ওয়ান সাইজ মানে কি? যে চোখের মণি। অ্যাপল অফ ওয়ান সাইজ, বিলভড ওয়ান, এক্সট্রিমলি ফেভারিট। অ্যাপল অফ ওয়ান সাইজ, এটা হচ্ছে চোখের মণি। আর অ্যাপল অফ ডিসকর্ড মানে কি? যেটা হচ্ছে ঝগড়ার কারণ। তাহলে অ্যাপল অফ ওয়ান সাই মানে যদি চোখের মণি হয়, অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়ার কারণ, চোখের বালি, অবজেক্ট অফ ডিসপিউট। চোখের বালি কার রচনা? চোখের বালি কে লিখেছে? রবি ঠাকুর লিখেছে। আচ্ছা, রবি বাবু যদি লিখে থাকে, চোখের বালির একটা ক্যারেক্টারের নাম আমরা বলতে পারবো? ক্যারেক্টার থেকে কিন্তু প্রশ্ন আসে, দেখি কেউ পারে কিনা। বিনোদিনী, আশালতা, ভেরি গুড। মহেন্দ্র, চমৎকার। এই যে ভালো বড় হয়েছে, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, হ্যাঁ পরীক্ষা দিয়ে যে আশালতা চরিত্রটি কোন কিসের? আশা, বিনোদিনী, মহেন্দ্র, গুড। রাজলক্ষ্মী, বাহ, বিহারি, চমৎকার। এটা স্ট্রেচ মানে হচ্ছে একটানা। এই যে আমি একটানা পড়াই যাচ্ছি, হ্যাঁ, তাহলে এটা স্ট্রেচ কন্টিনিউয়াসলি উইদাউট এনি ইন্টারাপশনস, একটানা বা এক নাগারে, এটা স্ট্রেচ। আমরা বলি না যে নখ দর্পণে, হ্যাঁ, যে আমার এগুলো কোনো ব্যাপার না, যা আসবে আমি তা পারবো, আমার পুরো ইংলিশ লিটারেচার, ইংলিশ ফ্রিজ অ্যান্ড ইডিয়ম সবগুলো আমার নখে দর্পণে, নখ দর্পণে। হ্যাঁ, চোখের বালি চরিত্র ঐশ্বরিয়া। অপশনে টিচার যদি দুষ্ট হয়, ঐশ্বরিয়া দেখবেন যে দিয়ে দিছে নাম আমার, তখন কিন্তু খুব সাবধান। তাহলে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, এটা মানে হচ্ছে কি নখ দর্পণে, হ্যাঁ, ক্লোজ অ্যাট হ্যান্ডস, ইমিডিয়েটলি অ্যাভেলেবল, যে আমার হাতের কাছে সবকিছু আছে, আমি পারবো সবগুলোই। এট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে, দ্য ভেরি লাস্ট মোমেন্ট। তাহলে এটার সিনোনিমাস কি পড়ে আসছিলাম আরেকটা? এট দ্য 11th আওয়ারের, ভেরি গুড, এটা হচ্ছে ইন দ্য নিক অফ টাইম, ইন দ্য নিক অফ টাইম, এট দ্য ভেরি লাস্ট মোমেন্ট। আমরা নিউ বা ফ্রেশ ব্লাড বলি, সেটা হচ্ছে উৎসাহী লোক,
যারা ফ্রেশ ব্লাড, হ্যাঁ, যারা একদম অতি উৎসাহী, সে ফ্রেশ লাগবে আমার। আচ্ছা, হৃদয় লাইফ করতেছো, ধন্যবাদ। ও আচ্ছা, তুমি এগুলো করতে পারো না, হ্যাঁ। যাক, আমার তো হচ্ছে ক্লাস শেষ মূলত। ইংলিশ গ্রামারে আমি একটা ক্লাস নিই, এটা পড়ে গেছে আমার, অফ ডে পড়াতে হচ্ছে, আমি নিতে পারতেছি আর কি। আমাদের ঠিক আছে, একটু দেখা সাক্ষাৎ করে আসি। কারণ এই ব্যাচটাতেই হচ্ছে আমার ক্লাস আর্লি, মানে পরপর পড়ে গেছে আর কি। নর্মালি হয় না। তো ফ্লেশ অ্যান্ড ব্লাড হচ্ছে রক্ত মাংসের মানুষ। ফ্লেশ অ্যান্ড ব্লাড, হ্যাঁ, ফ্লেশ অ্যান্ড ব্লাড কি আমার রক্ত মাংসের মানুষ। আবার এটা রক্ত সম্পর্কে আত্মীয় হয়, যে পার্সন রিলেটেড বাই ব্লাড অর ম্যারেজ, এটা অনেক সময় বলা হয়। ধন্যবাদ তানজিনা। ব্যাড ব্লাড আমরা এটা দেখে আসছি, মনোমালিন্য বা শত্রুতা, এনিমিটি, এটা হচ্ছে আমার ব্যাড ব্লাড। আর আমরা বলি না যে কোল ব্লাডেড মার্ডার, এটা হচ্ছে একদম ঠান্ডা মাথায় মারা, হ্যাঁ, উইদাউট ফিলিং অর মার্সি, রুথলেসলি, এটা হচ্ছে কোল্ড ব্লাড, রুথলেস ভাবে যদি কাউকে মারা হয়, কোল্ড ব্লাড। বার্ডস অফ এ ফেদার্স, এটা মানে হচ্ছে কি যে আমার একই ধরনের লোক যদি হয়। ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য, অভিজাত কেউ, হ্যাঁ, এরিস্টোক্রেট। তাহলে বার্ডস অফ এ ফেদার মানে হচ্ছে আমার একই ধরনের পালক, সেম ফেদার, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একই পর্যায়ের লোক, একই মানুষজন, হচ্ছে বার্ডস অফ এ ফেদার। আমরা মাঝে মাঝে কি করি, আমরা আন্দি উন্দি মারি না। আন্দি উন্দি মারে হচ্ছে গিয়ে যে কিছু মানুষজন আছে দেখবেন যে তাকে কোনো প্রশ্ন করলে সে না বলবে না, এদিক ওদিক দেখবেন যে উত্তর দেওয়ার সে চেষ্টা করে, হ্যাঁ। এটাকে বলা হয় হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ অথবা বিট অ্যাবাউট দ্য বুশ। আমার ঝোপের মধ্যে হয়তো একটা সাপ আছে, ওটাকে মারার চেষ্টা করতেছি, আমি স্পেসিফিক ভাবে ওই জায়গায় হিট না করে এদিক সেদিক মারতেছি, হ্যাঁ। তাহলে অপ্রাসঙ্গিক কথা বলা, এটাকে বলা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ, অ্যাভয়েডিং দ্য মেইন পয়েন্ট। তুমি পয়েন্টে না থেকে আমরা এদিক সেদিক হচ্ছে যাচ্ছি, এটা হচ্ছে আমার বিট অ্যাবাউট দ্য বুশ অথবা বিট অ্যারাউন্ড দ্য বুশ বলা হয়। ডে ড্রিম, আকাশ কুসুম কল্পনা করা, হ্যাঁ, আমি আকাশ কুসুম কল্পনা করতেছি বাস্তবের টাচে না থেকে। A goal without an action plan is a daydream. তাহলে আমি ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতেছি। এখন আমি যদি প্রপারলি পড়ায় টাইম না দিই, আমি যদি ক্লাস অ্যাটেন্ড না করি, পরীক্ষা না দিই, হ্যাঁ, চিন্তা মন যদি মনে করি যে আচ্ছা আধা ঘন্টা বেশি ঘুমাই, হ্যাঁ, তাহলে হবে না, দিবা স্বপ্ন। এটা তখন হচ্ছে গিয়ে ক্যাডার হওয়াটা দিবা স্বপ্ন হয়ে যাবে। সে আকাশ কুসুম কল্পনা করা। আর সেম হচ্ছে গিয়ে রেড্রিমের মতো আছে, বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। আমি এয়ারের মধ্যে হচ্ছে দুর্গ বানাই ফেললাম, ক্যাসেল বানাইলাম, তাহলে এটা তো ভাই আমার আকাশ কুসুম কল্পনা হয়ে যাচ্ছে। আমরা মাঝে মাঝে কি বলি যে বিউটি স্লিপ দিই, ভাত ঘুম দিই, কিন্তু হ্যাঁ, যে স্লিপ কনসিডার টু বি সাফিসিয়েন্ট অর কিপ ওয়ান লুকিং ইয়াং অ্যান্ড হেলদি। বিউটি স্লিপ বলতে এমনি মূলত সেটাকে বুঝাই যে আমার যে সাফিসিয়েন্ট ঘুম, আমি যে বললাম যে ডিপ স্লিপ আমরা অনেক সময় 5 ঘন্টা দিলেও হয় যে আমার প্রপার ঘুম হইছে, এটাকে বলা হচ্ছে বিউটি স্লিপ, হ্যাঁ। এটা হচ্ছে স্লিপ কনসিডার টু বি সাফিসিয়েন্ট টু কিপ ওয়ান লুকিং ইয়াং অ্যান্ড হেলদি, হ্যাঁ। এই যে যেমন রাশ্মিকা, সে নিজে বিউটি, সে আবার ঘুমাচ্ছে, তাহলে সে বিউটি স্লিপ। তাহলে স্লিপ কনসিডার টু বি সাফিসিয়েন্ট, হ্যাঁ, প্রথম রাত্রির ঘুম। নর্মালি এটা একদমই সাউন্ড হয়, হ্যাঁ, প্রথম রাত্রির ঘুম, ঘুমায় ঘুমায় সুন্দর হয়েছে। তাহলে বেটার লেট দেন নেভার, হ্যাঁ। তাহলে আমি রেগুলার ক্লাস করছি না, তাহলে বেটার লেট দেন নেভার, শুরু করো আজকে থেকে, ক্লাস করো, পরীক্ষা দাও, টপিক জানো না, পরীক্ষা দাও, পরীক্ষা দাও, সবগুলোই পজিটিভ হবে, হ্যাঁ। জাস্ট ধৈর্য ধরে রাখতে হবে তোমাদের। এই যে আমি যে বয়ানগুলো দিচ্ছি না তোমাদের, বিশ্বাস করো, পোলাপাইন 48-এ ক্যাডার হওয়ার পর গ্রুপে লিখতেছে, ভাই আপনি অল টাইম বলতেন পরীক্ষা দিতে, টপিক না জানলেও পরীক্ষা দিতে প্র্যাকটিস করতে। ওরাও টাইম ম্যানেজ করতে পারতো, ওদের তো সময় আরো কম ছিল। মানে পোলাপাইন 1 মাস পরে ক্যাডার হয়ে গেছে, হ্যাঁ।
এটা তোমরাই হবা, জাস্ট আমাদের বাণীগুলো বচনগুলো শুনো। এরা যখন মেনশন করে করে বলতেছে তখন এত ভালো লাগছে যে ভাই আপনি অমুক বলছিলেন, অমুক কথা তমুক বলছিলেন। হ্যাঁ, তাহলে এগুলো করতে হবে। এটাই ভেরি গুড তাসফিয়া, এগুলো মানতে হবে। তাহলে বেটার লেট দ্যান নেভার মানে হচ্ছে কি, না করার চেয়ে দেরিতে করাও ভালো। ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হচ্ছে লিখিত ভাবে, টু বি রিটেন ডাউন ইন ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে লিখিত ভাবে। ইনশাল্লাহ নুসরাত অবশ্যই পারবে। লিখিত হবে, এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আর মনে করো একজনের ক্যাডার হতে ভাই আমার একটা সিটি দরকার। এখন আমার কি 100 জন টিকাচ্ছে না একজন টিকাচ্ছে না 10,000 জন টিকাচ্ছে, এটা আমার ব্যাপারে না। তুমি চিন্তা করবে আমার টিকার জন্য আমার একটা সিটি দরকার, আমি আমার ভাই বেচ দিব, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি, আমার লিখিত হবে, টু বি রিটেন ডাউন। হ্যাঁ, তাহলে আমার ব্ল্যাক বোর্ডে হোয়াইট চক দিয়ে লিখছে, এটা হচ্ছে কি আমার ব্ল্যাক এন্ড হোয়াইট লিখিত ভাবে। শাহিদ, আজকে একটু মানে ক্লাসের ফাঁকে খাওয়া দাওয়া করে নাও। আমি আর আধা ঘন্টার মতো যাব, এখানে ব্রেক দিলে হচ্ছে এটা শেষ হবে না, আমি এমনিতেও শেষ করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট কিছু কাভার করে দিতে যাচ্ছে আর কি। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি লিখিত ভাবে। ব্ল্যাক আর্ট, ব্ল্যাক আর্ট মানে হচ্ছে জাদুবিদ্যা। ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক আর্ট, এ টেকনিক অর প্র্যাকটিস কনসিডার্ড মিস্টেরিয়াস। হ্যাঁ, হোপফুলি আফরিন, এগুলোর মধ্যে হোপফুলি কমন থাকবে। এখন ধরো এগুলো টাইম নিয়ে পড়ার কাহিনী কি, মানে অনেক জায়গায় কিন্তু ফ্রেজ এন্ড ইডিয়ম ক্লাস নেয় না, কারণ এটা ক্লাস নিয়ে শেষ করার জিনিস না। কোত্থেকে দিবে এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, তো আমরা ক্লাস কেন নিই, হচ্ছে গিয়ে এটার পড়ার টেকনিকটা ধরায় দেওয়ার জন্য, যাতে অ্যাটলিস্ট একটা কমন সেন্স থেকে আমরা উত্তর করতে পারি। এটাই হচ্ছে মূল টার্গেট। কারণ তোমরা বললাম তুমি যে 1,000টাও যদি পড়ো কমন যে আসবে, এইটা হচ্ছে গিয়ে শিওরলি কিছু বলা যায় না। বাট এটা বিলিভ করি এই ওয়েতে পড়লে আমার আশা করি হচ্ছে গিয়ে শুদ্ধ করে আসতে পারবে। হ্যাঁ, হ্যাঁ 26 দিন বাকি। সমস্যা নাই, এগুলোই পড়ে যাও। তোমার এগুলো যেহেতু আমরা প্রিভিয়াস আমাদের যে ইনবিল্ট আমরা যে ছোটবেলায় পড়ে আসছি, ওখান থেকে দেখবে যে তোমার কমন পড়ে যাবে, সো এটা নিয়ে বেশি ওরিড হওয়ার মতো না। প্রয়োজন নাই, কমন পাওয়া যায়, কমন পাওয়া যায় এটা। তাহলে ব্ল্যাক আর্ট মানে কি, ব্ল্যাক আর্ট মানে হচ্ছে জাদুবিদ্যা। সংক্ষিপ্ত করা, আনিকা, রিভিশনকে আলাদাভাবে গুরুত্ব, মানে রিভিশনের বিভিন্ন মেকানিজম আছে। ধরো তুমি ক্লাস করতেছো, ক্লাসের পর তুমি পিডিএফ পড়তেছো, তারপর তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো, এগুলো সবগুলো কিন্তু রিভিশন, তাই না? অলরেডি তোমরা রিভিশনের প্রসেসে আসো। এখন আলাদা করে মাথায় চাপ রাখার প্রয়োজন নাই যে আমার রিভিশনের জন্য আলাদা টাইম দিতে হবে, রিভিশনের জন্য আলাদা টাইম দিতে হবে, এরকম না। অলরেডি ইট ইস অ্যান অনগোয়িং প্রসেস। সো ব্রেনের মধ্যে ওটা আনা যাবে না যে না আমি রিভিশন দেওয়ার জন্য আমাকে 7 দিন রাখতে হবে। না, তুমি যেটাই করবা এটাই প্রসেস। কেউ পরীক্ষা দিচ্ছে, কেউ পিডিএফ পড়তেছে, কেউ লেকচার বুক পড়তেছে, এগুলো সবগুলো হচ্ছে পার্ট অফ রিভিশন। ভোকাবুলারি হচ্ছে গিয়ে ওয়ার্ড রুট ধরে পড়লে মনে থাকে ভালো, যে আমার কোনটা কি ধরে আসছে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই ওয়ার্ড রুটের, যেমন মিস, মিস মানে আমরা নর্মালি কি বুঝাই, আমরা নেগেটিভ কোনো কিছু বুঝাই। তাহলে আমার মিসের পর যদি ইনফরমেশন হয়, মিস ইনফরমেশন মানে অসত্য তথ্য। হ্যাঁ, আমি যদি বলি যে মিসলিড করা, মানে কেউ রাইট ডিরেকশনে যাচ্ছে তাকে আমি মিসলিড করলাম। হ্যাঁ, তাহলে এরকম হচ্ছে আমরা ওয়ার্ড রুট যদি কিছু জানি, আমরা হচ্ছে গিয়ে অনেক সময় উত্তর করতে পারি। হ্যাঁ, এই টাইপের ওয়ার্ড রুট দিয়ে পড়লে ভোকাবুলারি হচ্ছে গিয়ে মনে থাকে পড়ার সময়। তবে ভোকাবুলারি, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলোর ব্যাপারে আমি বেশি প্যারা নিতে বলি না, এই কারণে, কারণ এগুলো হচ্ছে যাদের প্রিভিয়াসলি পড়া আছে, মানে আগে থেকে তোমার ছোটবেলা থেকে হচ্ছে তুমি এগুলোতে ভালো, এগুলো এমনিতেই পারবা। আর যদি বেশি কঠিন করে ফেলে তাহলে ম্যাক্সিমাম পোলাপাইনি পারবে না।
সো এটা নিয়ে এই কারণে বেশি প্যারা খাওয়ার দরকার নাই। অবশ্যই আতিয়া, অবশ্যই পরীক্ষা দিয়া, ইউ নেভার নো। তোমার বললাম না আমাদের হচ্ছে ইন্টার্ন 201 জন টিকছে। আমার মেডিকেলের এক ছোট ভাই, ও হচ্ছে মাত্র ইন্টার্ন শুরু করছে, তেমন আইডিয়া নাই তার। ও পরীক্ষায় বসছে, ওর হয়ে গেছে, ও ক্যাডার হয়ে গেছে। সো ইউ নেভার নো, লাইফ যে তোমার সামনে কি নিয়ে আসবে তুমি কিছুই জানো না। হ্যাঁ, বিজান্স ভাইয়ের যদি ক্লাস দেখে তাহলে হচ্ছে সেক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। ভাইয়ের ভোকাবুলারি ক্লাস জোস। তাহলে কাট শর্ট হচ্ছে আমার সংক্ষিপ্ত করা যে কোনো কিছু। কাট শর্ট সংক্ষিপ্ত করা। কাট লুজ, এটা মানে হচ্ছে আলাদা করে ফেলা। কাট লুজ। আরেফিন, আরে তোমার টেকার জন্য তো একটা লাগবে, একটা সিট হচ্ছে আরেফিনের জন্য বরাদ্দ হয়ে গেল। তুমি লিখে দাও যে মার্কেটিং এর এক সিট এটা আমার, আমার থেকে এটা কেউ নিতে পারবে না। এখন না নেয়ার জন্য যেটা করা দরকার এটা তুমি করো জাস্ট, বাকিটা উপর আল্লাহ ভরসা। এদিকে প্রেয়ার চলবে নিয়মিত, পড়াশোনা চলবে, শেষ। আর মাঝে মধ্যে খাওয়া দাওয়া, মাঝে মধ্যে না, ভালো করে খাওয়া দাওয়া চলতে হবে। এই যে ফারিয়ার অ্যাকাউন্টিং এ অ্যাক্সিপ, তাহলে এটা ফারিয়া বরাদ্দ করে ফেললো। তাহলে কাট লুজ মানে হচ্ছে আলাদা করে ফেলা, হ্যাঁ। ফ্রি ওয়ান সেল ফ্রম এ পার্সন, গ্রুপ অর সিস্টেম, তাহলে কাট লুজ নাম শুনে কিন্তু বোঝা যায়। কট রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা। তাহলে কোনো চোর চুরি করতে এসে তার হাতে লাল রং লেগে গেল, তাহলে পরের বার পুলিশ তাকে ধরতে গেলে তো তার হাতের যে লাল রং এটা যদি না উঠে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এসে ধরা খেয়ে যাবে। তাহলে কট রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা খাওয়া। ওয়াশ ওয়ানস হ্যান্ড অফ, সম্পর্ক ছিন্ন করা, মানে খাওয়া দাওয়া শেষ হাত ধুয়ে এসে চলে যাচ্ছে, হ্যাঁ, তা আমি ভাই আর কোনো কিছুর জন্য দায়ী নয়, সম্পর্ক ছিন্ন করে যাচ্ছে। ওয়াশ ওয়ানস হ্যান্ড অফ, তাহলে খাওয়া দাওয়া শেষে সে কি হয়, হাত ধুয়ে সে চলে যাচ্ছে। ডিলি ড্যালি মানে হচ্ছে গড়িমসি করা। ডিলি ড্যালি, এটা হচ্ছে গড়িমসি করা। ওয়েস্ট টাইম থ্রু এইমলেসলি ওয়ান্ডারিং অর ইনডিসিশন, আমি গড়িমসি করতেছি, আমি আজকে পড়বো, কালকে পড়বো, তমুক দিন পড়বো, অমুক দিন পড়বো, আমার যে দিনটা পবিত্র মনে হবে সেদিন আমি পড়বো, হ্যাঁ, আজকে ভালো লাগছে না একটু ঘুমাই, ভালো একটা মুভি আসছে একটু দেখি, হ্যাঁ। তাহলে যে ডিলি ড্যালি এটা মানে হচ্ছে গড়িমসি করা। ফেয়ার প্লে, ফেয়ার প্লে মানে হচ্ছে প্রতারণাবিহীন। ফেয়ার প্লে, আমরা ফুটবলে দেখি না যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যারা একদম উইদাউট চিটিং কাজকর্ম করে এদেরকে বলা হয় ফেয়ার প্লে, প্রতারণাবিহীন। ফাউল প্লে, ফাউল প্লে মানে হচ্ছে অসদাচরণ, ফাউল কাজকর্ম করা। আনফেয়ার ও ডিসঅনেস্ট বিহেভিয়ার, অসদাচরণ। চাইল্ড প্লে, তাহলে চাইল্ড প্লে মানে কি, বাচ্চার খেলা, ছেলেপেলের খেলা, চাইল্ড প্লে মানে ছেলে খেলা। ফিশ আউট অফ ওয়াটার, এটা কিন্তু ইজিলি পারা যায় যে আর হচ্ছে মাছ থাকে পানিতে, তাহলে পানির বাইরে এসে চলে গেছে মাছ, তাহলে সে খারাপ পরিস্থিতিতে পড়ে গেল না, খারাপ পরিস্থিতি হওয়া, এটা হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার, এটা হচ্ছে অকওয়ার্ড ফিল করা। লাবণী, তাহলে যে কোনো নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে হচ্ছে কথা একটাই প্রযোজ্য যে আমার লোভ সংবরণ করতে হবে, এটা করলে হচ্ছে ভুলটা কম হবে। বুঝছো? তোমার যেহেতু নেগেটিভ হচ্ছে, তাইলে যেগুলো মানে কনফিউজ তুমি, এগুলো হচ্ছে দাগাও না, যেটা পারি সেটাও ভুল করে ফেলি, তাহলে হচ্ছে গিয়ে রিভিশনে ঘাটতি আছে। তাহলে আমি যেভাবে বললাম ইংলিশের ক্ষেত্রে যে রুলস গুলো, মানে যারা তোমরা অলরেডি পড়ছো তারা তো জানো যে কিছু ঘুরে ফিরে কিন্তু কিছু নিয়ম কানুন, 20 10 15 থেকে 20টা রুলস এখানের মধ্যে ঘুরে ফিরে আসে। ওরকম জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমরা লিখে ফেলবা, তাহলে হচ্ছে দেখবা ভুল করবা না। দেখি একটা কঠিন প্রশ্ন, গিভ সামবডি এ পিস অফ ইয়োর মাইন্ড, এটা কি হবে? গিভ সামবডি এ পিস অফ ইয়োর মাইন্ড, এটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে টু সেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি এংরি উইথ দ্যাম, এটা কিন্তু উল্টা মিনিং। হ্যাঁ, কাউকে আমি মাইন্ডের পিস দিছি মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে আমি তার উপর রাগী, এটা যে হচ্ছে মন দিয়ে দিছে ব্যাপারটা এরকম না।
এটা হচ্ছে টু রিবিউক সামওয়ান, কাউকে তিরস্কার করা। টু রিবিউক সামওয়ান একটু ডিফারেন্ট এটা, হ্যাঁ। ওপো, তোমার একদম কমন জিনিসপত্র, এগুলো তোমার প্রশ্ন দেখলেই বুঝে যাবা। এরকম রুলস এর আন্ডারে একটা একটা করে দুইটা উদাহরণ দেখলে হয়ে যায়। টু ডক্টর অ্যান এনিম্যাল, এটাও একটু ডিফারেন্ট। টু ডক্টর অ্যান এনিম্যাল কি হবে? এটা হচ্ছে টু স্টেরিলাইজ। টু ডক্টর অ্যানিমাল মানে হচ্ছে টু স্টেরিলাইজ ইট। গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, এই যে দেখো মুনা, তোমার নেগেটিভ মার্কস হচ্ছে 40, মানে বুঝতেছো কি হচ্ছে? এটা কিন্তু ভয়ানক। যেমন তোমার যদি নেগেটিভ না আসতো, তোমার কিন্তু কাট মার্কস চলে আসতো, হ্যাঁ। সো প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস করলে নেগেটিভটা কম আসবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। রিমন, তাহলে হচ্ছে একটু নেগেটিভ মার্কস হয় না, এটা খুব ভালো গুণ। এখন তাহলে হচ্ছে মার্কস ভালো পাও না, প্রশ্ন তাহলে কমন পড়ে না, প্রশ্ন কমন পড়া না পড়া মানে হচ্ছে পড়া একটু কম হচ্ছে, তাহলে পড়াটা বাড়াতে হবে। তাহলে গিভ সামওয়ান কমন, সরি, দ্য কোল্ড শোল্ডার, এটা হচ্ছে কি আমার টু ইগনোর সামবডি, হ্যাঁ, ডি নাম্বার, টু ইগনোর সামবডি। আচ্ছা, এখানে আমি জিজ্ঞেস করছি যে প্রিভিয়াস উত্তরটা কি হবে। টু ডক্টর এন্ড অ্যানিমাল মানে হচ্ছে খাসি করা, আমরা খাসি করা বলি না? খাসি করা মানে বন্ধা করে দেওয়া, বন্ধা করা, বন্ধা করা। সে আর রিপ্রোডিউস করতে পারতেছে না, এইটা। ওপো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি যেটা করবা, তুমি আগে তোমার 100% কনফার্ম হওয়ার পর তুমি যেগুলো ভাবতো সেগুলো হবে, হ্যাঁ, এরকম তুমি একটা পরীক্ষায় দাগাই দেখো। দাগাই দেখে তুমি জাজ করো নিজেকে যে তোমার এরকম দাগাইলে তোমার নেগেটিভ কেমন আসতেছে, হ্যাঁ। আমাদের অনেক সময় কিন্তু এটা হয় যে মনে হয় যে এটা দাগালে তো হয়ে যাইতো, হ্যাঁ। এখন এটাও হয় হচ্ছে কি, ওই যে প্র্যাকটিস কম সবকিছুর মূলে একটাই, তবে তুমি এটা নিজেকে ট্রাই করে দেখো যে তোমার এটা কেমন হচ্ছে। যদি মনে হয় যে না এটাতে বাড়তেছে, তাহলে সেক্ষেত্রে ইয়ে করবে। বাংলা সাবজেক্টিভ ক্লাস আছে, ঠিক আছে, আমি কর্তৃপক্ষকে জানাবো, কর্তৃপক্ষকে জানাবো। ডগ ডেইস, ডগ ডেইস কি হবে এটা আশা করি সবাই পারবে। ডগ ডেইস, এটা হচ্ছে আমার হট ওয়েদার। ডগ ডেইস মানে হচ্ছে হট ওয়েদার। সাইনডাই কি হবে? সাইনডাই কুত্তা গরম, হ্যাঁ কুত্তা গরম। সাইনডাই এটা অনির্দিষ্টকালের জন্য। সাইনডাই, হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য। আনসার্টেইন মানে নিশ্চিত না কোনো কিছু, ফিক্স না। টু গেট অ্যালং উইথ, টু গেট অ্যালং উইথ। আর লিটারেচার তো আমি তোমাদের অলরেডি হচ্ছে গিয়ে ছোট করে পড়াইছি। আসলে লিটারেচার তোমাদের যতটুকু পড়াইছি অতটুকু একটু দেখতে হবে, হ্যাঁ, পিডিএফটা পড়ো অ্যাটলিস্ট। কারণ এখানে ধরো স্পেসিফিক ভাবে বলা যায় না যে অমুক ইয়ে থেকেই দিবে, হ্যাঁ। যেমন শেক্সপিয়ার থেকে 40 তো আসে নাই, শেক্সপিয়ার তো ইম্পর্টেন্ট ছিল, এরকম। যেগুলো দিছে এগুলো একবার নজর বোলাও, আর হচ্ছে গিয়ে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু দেখো, ওখান থেকে দেখবে কমন পড়ে যাবে অনেকগুলাই। লিটারেচার যদি কারো বেশি বার্ডেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা একদম 10 থেকে 48 পর্যন্ত এগুলো প্রশ্নগুলো দেখে ফেলো ব্যাখ্যা সহ। তাহলে টু গেট অ্যালং উইথ, তাহলে নানা মুনির নানা মত, কেউ বলে এ, কেউ বলে সি। এখন কোন মুনির মত ঠিক হবে? টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে টু অ্যাডজাস্ট করা, কোনো কিছুর সাথে আমি অ্যাডজাস্ট করে গেছি, এটা মানে হচ্ছে আমার টু গেট অ্যালং উইথ। বাই এন্ড লার্জ, বাই এন্ড লার্জ, এটা কি হতে পারে? এটা হচ্ছে মোস্টলি, অন দা হোল, মোস্টলি, বাই এন্ড লার্জ। অ্যাকিলিসিল এটাও পারবা, এটা আর বললাম না, উইক পয়েন্ট। আই কান্ট পুট আপ উইথ হিম এনি মোর, পুট আপ উইথ মানে কি? হচ্ছে টু টলারেট, টু টলারেট। এই যে বাই এন্ড লার্জ 46 আসছে, একটু একটু ঘুরে আসছে, কি হবে দেখে বলো? ভেরি গুড, এটা হচ্ছে অন দা হোল, হ্যাঁ, মোটের উপর। লেট দ্য ক্যাট আন্ডার দ্য, আউট অফ দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ হচ্ছে রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি, হ্যাঁ, যে আমি ব্যাগের ভাই ব্যাগ খুলে দিছি। তাহলে
তোমাদের এখানে তোমাদের পড়ার জন্য আমি যদি দিই, তাহলে এখানে হচ্ছে এখন আমরা আছি 148 নম্বর স্লাইডে। আরো কয়টা? 150, 170টার মতো স্লাইড আছে। হ্যাঁ, আরো এক্সট্রা, যেগুলোতে এরকম একদম ডিটেল মিনিং দিয়ে পড়া আছে, এগুলো একটু পড়ে ফেলতে হবে। কারণ এগুলো যদি হচ্ছে শেষ করতে যাই, তাহলে এগুলো 3-4 ঘন্টাতেও কিন্তু শেষ হবে না। এগুলো একবার তোমরা পড়ে ফেললে পারবা। মানে এখানে হচ্ছে একদম ব্যাখ্যা করে দেওয়া আছে, মানে যাতে বোঝা যায় ডেসক্রিপটিভ ওয়েতে। আচ্ছা, আমি বলবো যে এখন দিয়ে দিতে লাবণী, এগুলো এগুলো পড়ো, এগুলো পড়ো। এখান থেকে হোপফুলি কমন আসবে, না আসলেও তোমাদের যে কমন সেন্সটা ডেভেলপ করবে ওখান থেকে পারবা। কারণ আমি আরো ইয়ে করতাম, বাট তোমরা ধৈর্য ধরে রাখতে পারবা না। হ্যাঁ, বইয়ে আছে এগুলা। মিফতাহুল, এখানে হচ্ছে গিয়ে যে সমস্যা যেটা, মানে এইগুলোর জন্য এক্সট্রা ক্লাস নিয়ে, কারণ এটা তুমি নিজে যখন একবার গো থ্রু করবে তখনই তোমার হয়ে যাবে। বাট এখন ওটার জন্য ক্লাস নিয়ে তোমার আলাদা করে অন্য সাবজেক্টকে কম্প্রোমাইজ করে, এটা ওয়াইজ না আর কি। এখানে প্রিভিয়াসও আছে, নতুন জিনিসপত্র আছে। ও আচ্ছা, কমন সেন্স ডেভেলপ করে আফরিন, এটা হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে আবার সবসময় কাজ করে না। হ্যাঁ, কিন্তু ধরো তোমার ওই যে 80% ক্ষেত্রে দেখবে যে তোমার এটা হয়ে যাবে। হ্যাঁ, ফ্রেঞ্চ লিভ হচ্ছে গিয়ে, এটা শুনলে অনেক সময় লাগে, না শুনে ছুটি নেওয়া। তানিয়া, প্যানিক করা যাবে না। কেন তুমি প্যানিক করতেছো? মানে প্যানিক করার কিছু নাই। যদি এরকম প্যারা মনে হয়, বড় করে একটা ডিপ ব্রেথ নিবা, বড় করে শ্বাস নিবা ছাড়বা, শ্বাস নিবা ছাড়বা। কারণ প্যানিক করে পৃথিবীতে তো কেউ কোনো কিছু অর্জন করতে পারে না, সো প্যানিক করার প্রয়োজন নাই। প্যানিক করা যাবে না। সাদিয়া, সর্বোচ্চ ইফোর্ট হচ্ছে গিয়ে তোমার আমাদের যে সিলেবাস, মানে আমাদের যে রুটিন, এটার সাথে তুমি প্রপারলি একদম পারফেক্টলি শেষ করার চেষ্টা করো। এটা থাকবে সাজেশন। হ্যাঁ, ক্লাস শেষ, পরীক্ষা সব উত্তর দিতে পারি না। মোমো, তোমার সব উত্তর দেওয়ার দরকার নাই। তুমি যেগুলো ভালো করে পারতেছো এগুলো তুমি দাও, মার্কস কেমন আসে সেটা তুমি দেখো, জাজ করো। বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে পিঠ ব্যথা করে। তানভীর, পিঠের জন্য হচ্ছে কিছু মানে ইয়ে পাওয়া যায়, পেছনে দেওয়ার জন্য এগুলো দাঁড়াচ্ছে বাবা, 200 থেকে 300 টাকা পরে চেয়ারের, একটু কার্ভ জাতীয়, ওগুলো একটু দিও, তাহলে এগুলো দিলে ভাল লাগবে। পিলো দিলেও কাজ করে ভালো। তাহমিনা, আমাদের লাইফে তো সবকিছু হচ্ছে মানে অ্যাজ প্ল্যান যাবে না। হ্যাঁ, সো এটা নিয়ে মন খারাপ থাকবে স্বাভাবিক, বাট এটা মাথায় রাখা দরকার যে আমার আসলে এই যে আমি চেষ্টা করলাম, আমার হলো না, আমার একটা ভালো লাগা, মানে আমার একটা পজিটিভনেস ছিল, এখন এটা হয় না, আমি একটা ধাক্কা খাইছি। এই যে ধাক্কা খাওয়া, এগুলো অনেক সময় লাইফে আরো বড় কিছু এনে দেয়। এই কারণে এসব জায়গায় ডিসহার্টেন হওয়া যাবে না, আবার মোটিভেটেড হতে হবে। বিসিএস একটা লং জার্নি, যে কোনো চাকরির পরীক্ষায় এমন একটা টাইম আসবে, এমন একটা ভালো জিনিস সামনে চলে আসবে যেটা হয়তো মানে তোমার, তুমি ভাবোই নাই এরকম একটা বড় জিনিস চলে আসবে। হ্যাঁ, এই কারণে আমাদের যেটা করতে হয় যে পরিশ্রম চালায় যেতে হয়। হ্যাঁ, থেমে গেলে চলবে না, এইটা হচ্ছে কথা। যেমন আমি এই জায়গায় আমি একটু উদাহরণ দিতে অনেক পছন্দ করি। আমার এক স্কুলের বড় ভাই, উনি যথেষ্ট লেভেলের মেরিটোরিয়াস। তো যখন ভর্তি পরীক্ষা হচ্ছিল, ভাই হচ্ছে মানে উনি বুয়েট কোয়ালিটির স্টুডেন্ট। হ্যাঁ, ওরকম আমাদের মোটামুটি টপ করতো। সো ভাইয়ের মানে উনার ইঞ্জিনিয়ারিং আসলো না, ঢাকা ইউনিভার্সিটি আসলো না, আমরা নিজেরাও কি রে কি হচ্ছে। উনার আসলো তো আসলো, উনি আইবিএ তে ফার্স্ট হয়ে গেলেন ভাই। হ্যাঁ, মানে তখন আমরা বললাম যে ওর উনি তো বেস্টটা পেয়ে গেছেন। হ্যাঁ, সো এরকম কিন্তু তোমার যখন লাইফে আমার উপরওয়ালা কোনো কিছু বিগ প্ল্যান করে থাকে, তখন হচ্ছে উনি মাঝে মাঝে এরকম হার্ডেলস দেন, পরীক্ষা করেন যে এগুলোতে আমরা ভেঙে যাচ্ছি কিনা। আমাদের কাজ হবে হচ্ছে এগুলোতে ভেঙে না পড়া। হৃদয়, বাদ দিতে চাচ্ছ যদি বেশি পড়া মনে হয়, অ্যাটলিস্ট 10 থেকে 40 প্রিভিয়াস প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে। চৈতি,
এইটা তুমি বেশি পড়তেছো, মেইন জায়গায় ভুল করবা। পড়াটা কন্টিনিউ যাতে থাকুক, হ্যাঁ ক্লাস শেষ। আগের পড়াগুলো কোন সময়ে নিজের মতো করে সময় বের করে রিভিশন দিতে হবে, দুপুর হইতে পারে একটা আইডিয়াল টাইম, 1-2 ঘন্টা টাইম বের করে রিভিশন দেওয়া। নিউটন ভাই এটা হচ্ছে কোনো ফিক্স না, যা একজনের ক্ষেত্রে একরকম। এখন হচ্ছে আমি বলবো যে ম্যাক্সিমাম টাইম পড়াই দিতে। রিফাত ওই যেটা বললাম, মোটিভেট নিজেকে রাখতে হবে। সাবজেক্টিভ কোয়েশ্চেন আমার মনে হয় যে বাংলাতেই হবে। হ্যাঁ, স্লাইডের কোয়েশ্চেন ব্যাংক কমন গুলো বললে হবে। আহ গ্রামার হচ্ছে প্রেসার ফিল করার দরকার নাই, নিয়ম কানুন যেগুলো কমন আছে এগুলো একবার বই থেকে গোত্র করলে হয়ে যাবে। হ্যাঁ ফাহিম, বেশি বেশি পরীক্ষা দেওয়ার কোনো ভাই বিকল্প নাই। ববি, এই যে তোমার চেষ্টাটাই হচ্ছে সফলতা নিয়ে আসবে, অনেস্ট চেষ্টা। হ্যাঁ, বাচ্চা ফ্যামিলি সব ম্যানেজ করে যতটুকু টাইম পাও এটা তুমি দাও, হবে। মানে সবাই ক্যাডার হইছে, তুমিও হবা, ডোন্ট ওরি। আচ্ছা, বাংলা না ইংরেজি, এটা ওরা এখনো দেয় নাই, নোটিশ দেয় নাই। যেটাই হোক পারবা, এখানে কিন্তু কঠিন হয় না। বাংলা হইলে একদম যে কিছুই বুঝবা না ব্যাপারটা এরকম না। 50 ব্যাচ শুরু হয়েছে অলরেডি। আসবে আসবে, নতুন ব্যাচ আসবে, সমস্যা নেই। সাবজেক্টিভ কিন্তু তোমার পাশাপাশি ভাই পড়ো, বুঝছো? সাবজেক্টিভ পাশাপাশি পড়িও। আহ আসমা, এখন এটা আমাদের টেকনিক্যাল আর মার্কেটিং টিমে ব্যাপারে ডিসিশন নেই, ক্লিয়ারলি এটা বলতে পারছি না আসলে। আরে মেন এক্সাম পাবা রিসাদ, মেন এক্সামে দেখবা সব কমন। প্যানিকের কিছু নাই আফরিন, প্যানিকের কিছু নাই, প্যানিক করলেই হচ্ছে সময় চলে যায়। আচ্ছা, হেল্পলাইনে ফোন দেওয়ার পর, হ্যাঁ তাহলে হচ্ছে এটা বললাম না সাবজেক্টিভ, কারণ মানে আমার কিছু সোর্স ছিল, সোর্স গুলো থেকে আমাকে বলছে হচ্ছে গিয়ে এটা বাংলায় হবে। হ্যাঁ, এখন যেহেতু তারা কোনো নোটিশ দেয় না, এই কারণে আমি এটা ডিসকাস করতে চাই না যে এই যে এখন তো নাসির বলে সে ফোন দিছে। দেখলো তাহলে তাহলে এটা ভালো, বারবার সলভ করতে হবে। 48-এর সাবজেক্টিভ পার্ট ইংলিশে ছিল, হ্যাঁ। ঠিক আছে তাহলে, ক্লাস শেষ। আমি বলবো পিডিএফটা যাতে দ্রুত আপলোড দিয়ে দেয়, তাহলে আমার সাথে হচ্ছে আবার অফিসিয়াল ক্লাস শেষ হলো আর কি। তানভীর, আচ্ছা ঠিক আছে, আমি আরিফিন ভাইকে হচ্ছে বার্তা পৌঁছাই দিব। না না, রাগ করে নাই ভাই, রাগ করে নাই, ভাই রাগ করে নাই। এখন অ্যাজ এ হোল হচ্ছে ভাই, এমনিতেই সব ব্যাচে তো ওনার অন্যান্য প্রফেশনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত, এগুলো নিয়ে উনি তো এখন তেমন ক্লাস যতটুকু নেওয়ার নেয়, খুব একটা বেশি যে নেয় ব্যাপারটা এরকম না। আর আমাদের নর্মালি যেটা হয় যে আমরা যখন অন্যান্য ব্যাচের রেগুলার ব্যাচের ক্ষেত্রে টাইম বেশি পাওয়া যায়, তাহলে ঘুরে ফিরে দেখা যায় কি অনেকে ক্লাস নেয়, বাট এই স্পেশাল ব্যাচগুলোর ক্ষেত্রে এটা একটু টাফ হয়ে যায় আর কি। হ্যাঁ খালেদ, কোনো প্রবলেম হলে অবশ্যই নক দিবা, নো ওয়ারিস। ওপো, হ্যাঁ, রুলস গুলো যদি ভালোভাবে হচ্ছে আয়ত্তে চলে আসে তাহলে ভালো মার্কস আসবে। আমি টেলিগ্রামে আছি, আমার ওই ডক্টর সিদ্ধার্থ লিখে টেলিগ্রামে আছি, ওখানে নক করলে হবে খালেদ। কারণ হচ্ছে কি আমি মোটামুটি সকাল থেকে রাত অব্দি 9টা পর্যন্ত আমি এঙ্গেজ থাকি, ওই টাইমে ফোন ধরতে পারি না। তো আমাকে মেসেজ করে রাখলে তখন পরবর্তীতে আমি হচ্ছে রিপ্লাই দিই আর কি এগুলো। ইন্টারন্যাশনালের জন্য আমাদের সারিয়ার ভাই খুবই বস জোস, ক্লাস করলে বুঝতে পারবেন, মানে ইন্টারন্যাশনাল একদম খাওয়াই দিবে। জেসমিন, লেখা জিনিস ভালো, তবে একটু দ্রুত করতে হবে আর কি, পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকবে, পড়াশোনা ভালোভাবে চলুক, আমাদের প্রচেষ্টা জারি থাকুক, সফলতা আসবেই। প্রিপোজিশন ভুল হয় আফরিন, কমন প্রিপোজিশন, খালি প্র্যাকটিস, কমন জিনিসপত্র। হ্যাঁ, রিভিশন হচ্ছে গিয়ে দুপুরের দিকে দিতে পারেন, মানে এটা টাইমটা নিজের উপর আর কি। কারো সকালে ভালো হয়, মানে অনেকে যারা আর্লি রাইজার, এমন হতে পারে যে সে ভোর মানে 5টা থেকে সে পড়া শুরু করলো, 5টা থেকে সে 7টা পর্যন্ত 2 ঘন্টা রিভিশন দিল। ভোরের পড়া কিন্তু ভালো, ভালো মাথায় থাকে, হ্যাঁ, ওরকম করলে ভালো। যে যার সুবিধা মতো হচ্ছে টাইম বের করে নেবে রিভিশনের জন্য। ওই যে বললাম, একটা টাইম বের করে রিভিশন একটু দিতে হবে আর কি। ধন্যবাদ মিতু, তাহলে টাটা, ক্লাস আমরা এখানে শেষ।